তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, কেমন, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এই প্রোনাউনগুলো বাক্যের প্রথমে বসে, কোথায় বসে, প্রথমে বসে, এই যে সো বাক্যের প্রথমে বসে। আর এই প্রোনাউনের যদি এই প্রোনাউন দিয়ে বাক্য শুরু হয় সেক্ষেত্রে প্রশ্ন হয়, আর প্রশ্ন মানে শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে হু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হুইচ একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট একটা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং হুম একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যারা ইদানিং ভর্তি হয়েছেন, হ্যাঁ রিসেন্ট ভর্তি হয়েছেন, আমাদের আরো আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তিনটা, এগুলো আমাদের এই গ্রুপটাতেই, যেখানে ক্লাস দেখছেন এই গ্রুপেই আছে, ক্লাসগুলো দেখে নিবেন, ক্লিয়ার? তাহলে আমাদের সাথে তাল মিলাতে আপনাদের সুবিধা হবে। যাই হোক, ইন্টারোগেটিভ প্রোনাউনে কোনো ঝামেলা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তো সমস্যা হওয়ার কথাও না। শুধু এটুকু মনে রাখবেন যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় অথবা ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে, হু, হুইচ, ওয়ান, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ, এগুলো যখন বাক্যের শুরুতে বসে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কি বলা হয় ভাইয়া? ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার দেখেন, সেম প্রোনাউনগুলোই আবার কখনো কখনো কাজ করে রিলেটিভ প্রোনাউন হিসেবে। তো প্রশ্ন হচ্ছে এই সেম প্রোনাউনগুলো যেগুলো আমরা দেখতেছি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই সেম প্রোনাউনগুলো আবার কি হয়ে যায়? রিলেটিভ প্রোনাউন। তো এই প্রোনাউনগুলো যখন বাক্যের শুরুতে থাকে বা প্রথমে থাকে, বাক্যের শুরুতে থাকে বা প্রথমে থাকে, তখন তাদের নাম হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই সেম প্রোনাউনগুলো যখন বাক্যের মাঝখানে থাকে, দেখেন আমি এখানে লিখে দিয়েছি, এই যে দেখেন বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে থাকে, তখন তাদের নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। এই সেম প্রোনাউনগুলো যখন বাক্যের মাঝখানে থাকে তখন তাদের নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। আসসালামু আলাইকুম স্যার, আগের ক্লাসগুলো আমি দেখেছি, দেখেছি কিন্তু আমি রেকর্ড ক্লাস পাচ্ছি না, প্লিজ। এই গ্রুপের মধ্যে দেওয়া আছে, দেওয়া আছে বলতে এই গ্রুপে তো আমরা ক্লাস নিয়েছি, তো এখানে আছে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কিছু রিলেটিভ প্রোনাউনের উদাহরণ দেখি। এই যে দেওয়াই আছে হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, এই জিনিসগুলো যখন বাক্যের মাঝখানে এক্স্যাক্টলি। এবার দেখেন এই যে হু, একটু আগে দেখেছিলাম আমরা হু ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল, কিন্তু এখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না, এখানে হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ এখানে কোথায় আছে? সে বাক্যের মাঝখানে। সেই প্রোনাউনগুলো যখন বাক্যের মাঝখানে বলবে তখন তার নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। আমরা আরো দেখি, এই যে হুম হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন, হুইভার হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন, তারপরে দ্যাট হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। সেই সেম প্রোনাউনগুলো যখন বাক্যের মাঝখানে বসে তখন হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার এই রিলেটিভ প্রোনাউনগুলো অথবা হু, হুইচ, হুম, এরা যখন বাক্যের মাঝখানে বসে তখন বাক্যটা অ্যাসার্টিভ হয়। যেমন ধরেন আমি যদি বলি কথার কথা, এখানে একটা বাক্য আপনাদেরকে যদি বোঝাই বলি, কথার কথা, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, একটু মনোযোগ দিতে হবে নাহলে বুঝবেন না। এইবার দেখেন খুব সহজ, হ্যাঁ, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে দেখেন হুম বাক্যের শুরুতে বসছে, হুম বা এই ওয়ার্ডগুলো যখন বাক্যের শুরুতে বসবে তখন প্রশ্ন হবে। আর প্রশ্ন মানেই হচ্ছে ভাইয়া, এই দেখেন প্রশ্ন মানেই হচ্ছে ভাইয়া আগে ভার পরে সাবজেক্ট। প্রশ্ন মানে হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট। প্রশ্ন মানেই হচ্ছে উল্টা বাক্য। প্রশ্ন মানেই হচ্ছে ভাইয়া উল্টা বাক্য, আর উল্টা বাক্য মানে হচ্ছে ভাইয়া আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, এই যে প্রশ্ন আগে ভার পরে সাবজেক্ট, কিন্তু এই সেম প্রোনাউন গুলো যখন বাক্যের মাঝখানে বসে, যেমন এখানে মাঝখানে আসছে, যখন বাক্যের মাঝখানে বসে তখন বাক্যটা অ্যাসার্টিভ হয়, তখন বাক্যটা অ্যাসার্টিভ হয়, মানে আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার। এই দেখেন হুম, এখানে এখানে দেখেন আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার, আগে সাবজেক্ট পরে ভার। তাই কথা কি বোঝা গেছে? এটুকু যারা বুঝছেন শুধু কমেন্টে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝতে পারলে বলবেন যে ভাইয়া বুঝি নাই। এর বাইরে কোনো কমেন্ট করবেন না প্লিজ, প্রতিদিন অনুরোধ করি, আবারও অনুরোধ করছি, তাহলে ক্লাসটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। ক্লাসটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, একদম ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ক্লাসটা একদম বাতিল বাতিল হয়ে যাবে, ক্লাসই করতে পারবেন না। তো কষ্ট করে আমাকে এটা একটু কমেন্টে বলতে হবে প্লিজ, এইটুকু বুঝছেন কিনা। আমি সহজ করে আবার বলছি, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটা প্রশ্ন হয়, তখন সেটা প্রশ্ন হয়, আর প্রশ্ন মানে হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট। আর ইন্টারোগেটিভ মানে এই যে এই প্রোনাউনগুলো বা ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝখানে থাকে তখন কখনোই ইন্টারোগেটিভ হয় না, হয় না, হয় না, হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার। একটু
একটু এইটুকু বুঝছেন কিনা? এইটুকু বুঝতে পারলে বলে লিখেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। এইটুকু বুঝছেন কে কে? তাহলে কমেন্টে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। এইটুকু যারা বুঝতে পেরেছেন লিখেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। সহজ হিসাবে ভাই, আমি তো কঠিন কোনো কথা বলিনি, এটা বলেন একদম পৃথিবীর সবচেয়ে সহজ একটা কথা বলেছি। শুরুতে বসলে ইন্টারোগেটিভ, আগে ভার্ব পরে সাবজেক্ট, আর মাঝখানে বসলে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। এইটুকু বুঝছেন কিনা? এইটুকু বুঝতে পারলে বলে লিখেন যে আমি বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। গুড, এই তো বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি। অনেক ভাই বোন বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধিকে বাড়ায় দেন। বুঝতে পেরেছেন এই জন্য ধন্যবাদ। বুঝতে পেরেছেন এই জন্য ধন্যবাদ। আপনাদের জ্ঞান বুদ্ধিকে আল্লাহ আরো কি বাড়ায় দেন। আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধিকে আরো বাড়ায় দেন। অনেক ধন্যবাদ যে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, এবার দেখেন, সেটা হচ্ছে খুবই মজার একটা ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর সেই ব্যাপারটা হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করতে হবে। এদিকে তাকান, বাইরের দিকে, ভালো লাগবে দেখেন। এই তো গুড, বুঝছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, এটা দিয়ে গ্রামারের একটা টপিক রয়েছে আলাদা, যেটা দিয়ে শত 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 প্রশ্ন পরীক্ষা আসে। এবং এই টপিকের নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। এই টপিকের নাম হচ্ছে কি ভাই? এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। তো যাই হোক, এটা দিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে এবং আবার আর ইনশাআল্লাহ যারা এইটুকু বুঝতে পেরেছেন, এটা দিয়ে আপনারা মনে করেন গ্রামারের পুরো একটা টপিক শেষ। গ্রামারের পুরো একটা টপিক শেষ, আলহামদুলিল্লাহ। গ্রামারের পুরো একটা টপিক কি ভাইয়া? শেষ। গ্রামারের পুরো একটা টপিক শেষ। গ্রামারের পুরো একটা টপিক কি ভাইয়া? শেষ। গ্রামারের পুরো একটা টপিক শেষ। এবার খেয়াল করে দেখেন খুব মনোযোগের সাথে। তাহলে এবার দেখেন, এইখানে আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, স্যার এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে সাবজেক্ট পরে ভার্ব। এইখানে হু নিজেই সাবজেক্ট, খুব খেয়াল করেন, এগুলো বুদ্ধি খাটাইতে হবে। হু নিজেই সাবজেক্ট, এই যে এখানে ভার্ব হয়েছে। দেখেন এই যে হু যে সাবজেক্ট, তার প্রমাণ কি দেখেন? দ্য ম্যান সেড, লোকটি বলেছে, অথবা আমরা চাইলে বলতে পারি হু সেড, যে বলেছে। হ্যাঁ দেখেন, এই দেখেন, যে বলেছে দ্যাট ওয়াজ এ ফুল, সে একটা বোকা, তাই না বলেন? যাই হোক, তারপরে খেয়াল করে দেখেন, এই যে হুইভার লুকস আইডল, যাকে মনে হয় অলস, যাকে মনে হয় অলস, যাকে মনে হয় কি ভাইয়া? অলস। তাহলে তুমি তাকেই কাজটা দিবা যাকে মনে হয় অলস। তাহলে যাকে মানে কি? এখানে এই যে হুইভার, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে এটা নিজেই সাবজেক্ট, এটা ভার্ব। ওটা বুঝছেন না? তারপরে দেখেন এই যে দ্যাট, এই যে দ্যাটের পরে দেখেন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। অর্থাৎ সিস্টেমটাই এমন। একটা হচ্ছে যে কখনো কখনো রিলেটিভ প্রোনাউনগুলো নিজেরাই সাবজেক্ট হইতে পারে। যখন ওরা নিজেরাই সাবজেক্ট হবে তখন এদের পরে ভার্ব হবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, ফাইন। আর যখন এরা নিজেরা সাবজেক্ট না হবে তখন এদের পরে এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব। এখানে এটা নিজেই সাবজেক্ট, এই জন্য সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস। এই হচ্ছে ব্যাপার। এগুলো আস্তে আস্তে পড়তে 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 বুঝে যাবেন। আসলে হুট করে তো কোনো কিছু হয় না। আমার সাথে থাকতে থাকতে, আমার সাথে ক্লাস করতে 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 এগুলোতে আপনার বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এটার উপর আমি ডেডিকেটেড একটা ক্লাস নিব, আলহামদুলিল্লাহ বলেন। এটার উপর ডেডিকেটেড একটা ক্লাস নিব, অর্থাৎ বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি কি খেলা ঘটে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়া। আর এই প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকে পৃথকভাবে বোঝায়। এবার প্রশ্ন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আমি লিখে দিচ্ছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খুব খেয়াল করেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তিনটা, ES, CH, ইচ, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এই তিনটা, ইচ, আইদার, নাইদার। এটা কিন্তু আই, হ্যাঁ, আবার অন্য কিছু ভাববেন না। এই তিনটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই তিনটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, এই তিনটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই তিনটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? তিনটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তিনটাকে বলা হয় কি ভাই? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বুঝতে পেরেছেন? তাহলে এই তিনটাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এই প্রোনাউনগুলো যখন পরীক্ষায় আসে, আমরা প্রচুর পরিমাণ মানে প্রচুর স্টুডেন্ট ভুল করে। এগুলোর কিছু নিয়ম রয়েছে, আমি এগুলো ক্লিয়ার করাই দিচ্ছি, আশা করি জীবনে ভুল হবে না।
অর্থাৎ পরীক্ষায় এই যে এদের পরে আবার অফ ব্যবহৃত হয়, ধরেন যেমন ইচ অফ এখানে দেওয়া আছে, এই যে ওরা অর্থাৎ এরা এইভাবে ব্যবহৃত হয়, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই স্টাইলে ওরা মানে ব্যবহৃত হয় আর কি। এবার এটার সাথে আরেকটা মিলে যায়, সেটা হচ্ছে ওয়ান অফ, এই জন্য ওয়ান অফটা এখানে রেখেছি, যদিও ওয়ান অফটা আমরা আগে পড়িয়েছি তবু আমরা এখানে এটা রেখেছি। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এদের পর নাউন বা প্রনাউন, খুব খেয়াল করতে হবে, নাউন বা প্রনাউন সারা জীবন প্লুরাল, নাউন বা প্রনাউন সারা জীবন প্লুরাল, নাউন বা প্রনাউন সারা জীবন কি বা প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি ভাবে সিঙ্গুলার। তাহলে এদের পরে নাউন বা প্রনাউন সারা জীবন প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার, নাউন বা প্রনাউন প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার, নাউন বা প্রনাউন প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ আপু মনেই অ্যাসারেটিভ, আমাদের একজন বলছে স্যার 6 নম্বরটা কি অ্যাসারেটিভ, 6 নম্বরটা বলতে 6 নম্বর কোনটা, সেটা 6 নম্বর, 6 নম্বর কোনটা, 6 নম্বর তো দেখি না। ঠিক আছে আখলাসউদ্দিন ভাইয়া, কোনো টেনশন নিয়েন না। আচ্ছা হ্যাঁ এই তো গুড, মনে রাখবেন হু ব্যবহৃত হয় নির্দিষ্ট করে কাউকে বললে, আর হুইবার ব্যবহৃত হয় অনির্দিষ্ট করে কাউকে বোঝালে। হ্যাঁ বুঝতে পেরেছেন, অনির্দিষ্ট করে কাউকে বোঝালে সেক্ষেত্রে হুইবার শব্দটা ব্যবহৃত হয়। গিভ দ্য বুক হুইভার ইউ ওয়ান্টস, তুমি বইটা যাকে ইচ্ছা তাকে দাও, এটা নির্দিষ্ট না, বুঝতে পেরেছেন। গিভ দ্য বুক হু ইজ হিয়ার, তাকে বইটা দাও যে সেখানে আছে, বুঝছেন না। যাই হোক ওকে ফাইন। এবার দেখেন এগুলোর একটু ব্যবহার দেখতে হবে প্লিজ, তাহলে আপনাদের মনে থাকবে। ব্যবহারটা কি দেখেন, এই যে ইচ, আইদার, নাইদার, এদের পর নাউন বা প্রনাউনটা সারা জীবন প্লুরাল, নাউন বা প্রনাউনটা সারা জীবন প্লুরাল, নাউন বা প্রনাউনটা সারা জীবন প্লুরাল। স্পষ্ট দেখা যাচ্ছে যে সবগুলোতে নাউনটা কি আছে বলেন, প্লুরাল আছে, সবগুলোতে নাউনটা কি আছে প্লুরাল আছে, কিন্তু এদের পরে ভার্বটা সারা জীবন কি হবে সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা সারা জীবন প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে, নাউন বা প্রোনাউন সারা জীবন প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে বলা হচ্ছে দেখেন এই যে আইদার অফ দ্য প্রপোজালস ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ প্রস্তাব দুইটির মধ্যে একটি গ্রহণ করা যায়। তাহলে প্রস্তাব দুইটি, খেয়াল করে দেখেন এই বাক্যের অর্থ হচ্ছে প্রস্তাব দুইটির একটি গ্রহণ করা যায়, প্রস্তাব দুইটির একটি গ্রহণ করা যায়, দুইটির একটি গ্রহণ করা যায়, একটি গ্রহণ করা যায়, গ্রহণ করা যায়, একটি গ্রহণ করা যায়, প্রস্তাব দুইটির একটি গ্রহণ করা যায়। তাহলে প্রস্তাব কয়টা ভাইয়া, প্রস্তাব দুইটা। তাহলে দুইটা প্রস্তাব হলে আপনারাই বলেন এই যে প্রস্তাব দুইটা, তাহলে আপনি যদি এমনি যদি চিন্তা করেন দুইটা প্রস্তাব মানে কি ভাইয়া টু প্রপোজাল, তাহলে এবার বলেন প্লুরাল হবে না সিঙ্গুলার, একটু বুদ্ধি খাটাইতে হবে। সবকিছুর জন্য সূত্র লাগে না প্রিয় ভাই বোন আমার, বুদ্ধি খাটাইতে হয়। দেখেন এই বুদ্ধি, আপনার বুদ্ধি কি বলে বলেন তো, একটু একটু আপনারা একটু বলেন তো, একটু কমেন্টে বলেন আপনাদের বুদ্ধি কি বলে, একটু কমেন্টে লিখেন যে স্যার আমাদের বুদ্ধি বলে এটা সিঙ্গুলার বা প্লুরাল, একটু কমেন্টে বলেন প্লিজ। দেখেন প্রস্তাব দুইটির মধ্যে একটি গ্রহণ করা যায়, প্রস্তাব দুইটির মধ্যে একটি গ্রহণ করা যায়। তাহলে প্রস্তাব কয়টা, দুইটা, তাহলে দুইটা প্রস্তাব মানে টু প্রপোজাল। একটু দ্রুত বলতে হবে প্লিজ, আপনাদের বুদ্ধি কি বলে কমেন্টে লিখেন যে স্যার আমাদের বুদ্ধি বলে এটা সিঙ্গুলার বা প্লুরাল। দেখেন তো আপনাদের বুদ্ধি কি বলে, দুইটা প্রস্তাব আপনাদের বুদ্ধি কি বলে, সিঙ্গুলার হবে না প্লুরাল, প্লুরাল। এবার খেয়াল করে দেখেন, তাহলে স্যার প্রস্তাব দুইটা প্লুরাল হবে মানে এটা বুঝলাম, কিন্তু স্যার ভার্বটা কেন সিঙ্গুলার হবে, ভার্বটা কেন সিঙ্গুলার হবে। এবার মনে রাখবেন একটা বাক্যে সাবজেক্ট সে কাজটা করে যে সাবজেক্ট হয় সে, লিখেন একটা বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, লিখেন দ্রুত বলেন, একটা বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, লিখেন বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, সাবজেক্ট হয় সে কাজটা করে যে, কাজটা করে যে, কাজটা করে যে। আমি আসলে অনেক সময় মনে হয় যে অনেক কিছু স্কিপ করি মানে না বলি, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে মুখ দিয়ে বের হয়ে যায়, মুখ দিয়ে বের হয়ে যায়। যদিও আমরা এই 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 অংশটুকু সাবজেক্ট বার এগ্রিমেন্টের সাথে কানেক্টেড, সাবজেক্ট বার এগ্রিমেন্ট ক্লাস নেওয়ার সময় এগুলো আমরা আবার বিস্তারিত ব্যাখ্যা করব, তবুও আবার এখন বলে ফেলছি, ভাবছিলাম এখন বলবো না, তাও মুখ দিয়ে বের হয়ে গেছে। তাহলে বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা, সবাই কমেন্টে লিখতে হবে, একজন যদি কমেন্টে না লিখেন তাহলে বিপদে পড়বেন, রাগ করেন না আমার সাথে প্লিজ ভাই বোন আমার। আমি জেনে শুনে সবদিনে বলছি লিখতে হবে প্লিজ, বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে দেয়, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, লিখে রাখেন সারা জীবনের সম্বোধন হবে, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয়, কথা বলা হয় সে সাবজেক্ট হয়, সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। ভাই সবাই লিখতে হবে দ্রুত দ্রুত। তাহলে বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যায়, তাহলে দুই ধরনের ব্যক্তি সাবজেক্ট হয়,
একটা হচ্ছে কাজটা করে যে সাবজেক্ট হয় সে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। স্যার একটু উদাহরণ দিয়ে বুঝেন। ওকে ফাইন, উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি যদি বললাম রহিম গো টু স্কুল, তাহলে এখানে যাওয়ার কাজটা কে করে? রহিম। তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট, কাজ যে করে সে সাবজেক্ট। হ্যাঁ, আই টিচ ইউ, আমি আপনাদের শিখাই, তাহলে শিখাই কে? আমি শিখাই, শিখানোর কাজটা কে? আমি করি, তাহলে আমি সাবজেক্ট। অর্থাৎ কাজটা যে করে সে সাবজেক্ট হয়। আর একটা বলা হচ্ছে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। এবার প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, এখানে সাবজেক্ট কে? আপনারা বলবেন স্যার আমার বাবা। হ্যাঁ ঠিক আছে, আমার বাবা সাবজেক্ট, কিন্তু আমার বাবা কি এখানে কোনো কাজ করতেছে? ওই মনোযোগ প্লিজ। আমি বললাম আমার বাবা একজন শিক্ষক, এখানে আমার বাবা কি কোনো কাজ করতেছে? না। তবে আমার বাবার সম্পর্কে কথা বলা হচ্ছে, তাহলে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। আমি যদি বলি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এখানে সাবজেক্টকে? আপনারা সবাই বলবেন স্যার ইংলিশ, ইংলিশ সাবজেক্ট। অথবা আমি যদি বলি ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ আমার পছন্দের বই, আপনারা আপনাদের সবাইকে জিজ্ঞেস করলে যদি বলি সাবজেক্ট কোনটা, আপনারা বলবেন ইংলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে ইংলিশ কি কোনো এখানে কাজ করতেছে? ইংরেজি কি এখানে কোনো কাজ করতেছে? না। তবে ইংরেজির ব্যাপারে কথা বলা হচ্ছে, ইংরেজি এখানে কাজ করতেছে না, আমার বাবা এখানে কাজ করতেছে না, তবে আমার বাবা সম্পর্কে বা ইংরেজি সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। বিশ্বাস করেন যারা লিখছেন তারা আজীবন মনে থাকবে, একদম বুড়া হয়ে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ। আর যারা লিখেন নাই আমি দুঃখিত, আপনারা হয়তো ভুলে যাবেন। মনে রাখবেন, যারা শিক্ষকদের কথা শুনে, বাবা মায়ের কথা শুনে, তারা জীবনে অনেক বড় হয়। ঠিক আছে, আপনাদের ইচ্ছা আপনারা লিখবেন কিনা, কিন্তু আমি জানি এই কথা দুইটার ওজন কত বেশি। বাকি সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, বাকি অথবা যার সম্পর্কে কথা বলা হয়, যে এখানে লিখেন অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। যাই হোক, এতগুলো কথা যে কারণে বললাম সেটা হচ্ছে এইখানে ভার্বটা আসলে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্টের উপরে। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা। তা আমরা মনে রাখবেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে এই যে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা, কেটে দিলাম আইদার অথবা নাইদার অথবা ইচ। এই আইদার, নাইদার অথবা ইচ এর আলটিমেট অর্থ হচ্ছে একটা, একটা আলটিমেট অর্থ হচ্ছে একটা। ইচ আইদার নাইদারের আলটিমেট অর্থ মানে ফাইনাল অর্থ হয় একটা। ইচ আইদার নাইদারের অর্থ হয় একটা, ইচ আইদার নাইদারের অর্থ হয় একটা, ইচ আইদার নাইদারের অর্থ কি হয়? একটা। এবার আপনারাই বলেন একটার সাথে ওয়াজ হবে না কি হবে? ওয়ার হবে, ওয়াজ হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, যদি আপনি বলেন বাংলা চিন্তা করেন, তাহলে বাংলা যদি চিন্তা করি, দেখেন বাংলায় কি কত সহজ। তাহলে বাক্যের অর্থ ছিল আইদার অফ দ্য প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড, প্রস্তাব দুইটির একটি গ্রহণ করা হয়েছিল। তাহলে প্রস্তাব দুইটির, তাহলে প্রস্তাব মানে প্রপোজাল, তাহলে দুইটি প্রপোজাল মানে টু প্রপোজালস, এটা প্লুরাল হবে। এবার দেখেন কয়টা গ্রহণ করা যায়? একটা গ্রহণ করা যায়। তাহলে এই বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়, যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? দুইটা প্রস্তাব নাকি একটা প্রস্তাব? এখানে একটা প্রস্তাব নিয়ে কথা বলা হচ্ছে। প্রস্তাব দুইটা আসছে, 20টা আসছে, 50টা আসছে, 1,00,000 প্রস্তাব আসছে, কিন্তু আপনি আপনার বোনের জন্য কয়টা প্রস্তাব গ্রহণ করবেন? ওই মিয়া, অবশ্যই একটা প্রস্তাব গ্রহণ করবেন। নাইলে তো আপনি যদি বলেন যে কথার কথা এখানে ওয়ার আনসার করে কেউ ভুলে, তাহলে এমন হয়ে যাবে যে প্রস্তাব দুইটাই গ্রহণ করা হয়েছিল। দুইটা প্রস্তাব গ্রহণ করলে তো বোনের দুইটা বিয়ে দেওয়া লাগবে, অথবা মেয়েকে দুইটা বিয়ে দিতে হবে। বুঝছেন না হিসাবটা? তাহলে কয়টা গ্রহণ করছিল? একটা গ্রহণ করা হয়েছিল, একটা গ্রহণ করা হয়েছিল। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একটা, একটা গ্রহণ করা হয়েছিল। একটা ছেলে দুইটির মধ্যে একটা ভালো, মেয়ে দুইটির মধ্যে একটা সুন্দরী। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? একটা। কেন? এই একটা সম্পর্কে কথা হচ্ছে, কারণ যেই প্রস্তাবটা আপনি গ্রহণ করছেন সেই লোকটা আপনার এই বাড়ির জামাই, সে এই বাড়ির বর, তাকে নিয়ে এখন সমস্ত আয়োজন, তাকে নিয়ে এখন সমস্ত কথাবার্তা হবে, আয়োজন হবে। তাহলে গ্রহণ করছি কয়টা? একটা। সাবজেক্ট কোনটা? একটা। যাকে নিয়ে কথা হয় সে সাবজেক্ট হয়, যাকে নিয়ে কথা হয় সে সাবজেক্ট হয়, যাকে নিয়ে কথা হয় সে সাবজেক্ট হয়। ভাইয়া এইটুকু বুঝছে কে কে? কমেন্টে লিখে দেন একে দ্রুত, যে স্যার এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আসলে অনেক সময় হারাই যাই, আমি ভাবি যে একটু কমায় বলবো, কিন্তু পারি না। আমি আসলে ব্যাখ্যা করে ফেলি, আমি আসলে কি করব, মানে ভাবছিলাম যে এখানে এত বেশি হয়তো ব্যাখ্যা করবো না, কিন্তু আপনাদের ভালোবেসে করে ফেলছি। এইটুকু পর্যন্ত বুঝছেন কি? কেমন কেউ আছেন নাকি যে স্যার বুঝে গেছি আলহামদুলিল্লাহ? এইটুকু পর্যন্ত এমন কেউ আছেন যে স্যার এইটুকু পর্যন্ত বুঝে গেছি আলহামদুলিল্লাহ? একটু দ্রুত বলতে হবে। এইটুকু যারা বুঝতে পেরেছেন লিখে দিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। এই তো বুঝছি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এইটুকু পর্যন্ত বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। এইটুকু পর্যন্ত বুঝছি আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, আপনাদেরকে এত ভালোবাসি, অনেক ট্যালেন্ট। এই তো গুড, বুঝছি আলহামদুলিল্লাহ, এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ।
এইটুকু পর্যন্ত বুঝে গেছি, বাট এইটুকু পর্যন্ত বোঝা গেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা নিয়ে ঝামেলা হবে না আসলে। বিষয় হলো ইংরেজি খুব কঠিন না যদি আপনি বুঝে বুঝে পড়েন, আর না বুঝে পড়লে তো আসলে সবই কঠিন। এই জন্য পড়াশোনা বুঝে বুঝে করতে হবে, এই হচ্ছে বড় ব্যাপার। যাই হোক, ঠিক সেম ভাইয়া এখানেও এইটা সেম কাহিনী। নেদার অফ দ্য ক্যান্ডিডেটস, নেদার অফ দ্য ক্যান্ডিডেটস মানে হচ্ছে ভাইয়া এখানে বলা হচ্ছে দুইজন ক্যান্ডিডেটস এর, মানে দুইজন দুইজন প্রার্থীর, খেয়াল করে দেখেন একটু বুদ্ধি খাটাইলে হবে। দুইজন প্রার্থীর কেউ যোগ্য নয়, কেউ কেউ না, ধরেন একজনও যোগ্য নয়, একজনও যোগ্য নয়, যোগ্য নয়। জাস্ট আমরা যদি বাংলায় চিন্তা করি, এবার দেখেন দুইজন প্রার্থীর, নেদার অফ দ্য ক্যান্ডিডেটস ইজ কোয়ালিফাইড, দুইজন প্রার্থীর একজনও যোগ্য নয়। এবার চিন্তা করেন দুইজন প্রার্থীর, এখানে স্পষ্ট বলাই আছে নাইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজনও না, আর আইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন। যাই হোক, তাহলে দেখেন দুইজন প্রার্থীর, আপনারাই বলেন এই যে দুইজন প্রার্থীর মানে কি? ধরলাম আমরা এখানে মনে মনে দিলাম আমরা টু ক্যান্ডিডেটস, দুইজন প্রার্থী মানে টু ক্যান্ডিডেটস। এখন আপনারা বলেন এটা প্লুরাল হবে না সিঙ্গুলার? বাচ্চারাও পারবে, বাচ্চারা 1 2 এর বাচ্চারা বলে স্যার প্লুরাল হবে। তাহলে নাইদার অফ দ্য ক্যান্ডিডেটস অর্থ হচ্ছে দুইজন প্রার্থীর একজনও যোগ্য না। তো যাই হোক, দুইজন প্রার্থী মানে কি? দুইজন প্রার্থীর মানে কি? টু ক্যান্ডিডেটস, দুইটা বই মানে টু বুকস, দুইটা ছেলে মানে টু বয়েজ। এবার প্রশ্ন হচ্ছে স্যার ভার্বটা কেন সিঙ্গুলার হবে? এবার দেখেন এই দুইজন কথা, দুইজন নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে বা এই বাক্যে কথা হচ্ছে কজনকে নিয়ে? একজনকে নিয়ে। একজন বলতে ওই যে একজনও না, অর্থাৎ দুজন প্রার্থীর একজনও যোগ্য না। একটাও, দুইটা ছেলে আসছিল একটাও ভালো না, দুইটা মেয়ে আসছিল একটাও সুন্দর না, দুইটা বইয়ের মধ্যে একটাও ভালো না, ওই দুইটা ফলের মধ্যে একটাও মিষ্টি না। তাহলে দেখেন একটু আগে একটাও না অথবা একজনও না, তাহলে একজন হইলে আমরা কি মনে করি সেটাকে? একজন হইলে অথবা একটি হইলে আমরা সেটাকে কি বলি? সিঙ্গুলার। একজন অথবা একটি হইলে আমরা সেটাকে কি বলি? সিঙ্গুলার। এখানে বলা হচ্ছে একজনও না অথবা একটাও না, একজনও না বা একটাও না মানে তো জিরো। তাহলে একজন হলে যদি সিঙ্গুলার হয় আর একজনও না মানে তো জিরো বা শূন্য, এটাও বেশি সিঙ্গুলার না? ভাই আমার কথা বুঝছেন কিনা? একজন হইলে সিঙ্গুলার হয় বা একটি হইলে সিঙ্গুলার হয়, আর এই বাক্যে বলা হচ্ছে একজনও না অথবা একটিও না। তাহলে একজনও না একটিও না এটারও মানে কি জিরো, এটারও বেশি সিঙ্গুলার না? তার মানে এটাও সিঙ্গুলার, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এগুলো চিন্তা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়। চিন্তা করতে হবে, ভাবতে হবে, চিন্তা করলে ভাবলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যাই হোক, এখানে আর সময় নিচ্ছি না আমরা, আশা করি পারবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নাই। শুধু মনে রাখবেন এদের পরে নাউন বা প্রোনাউন গুলো সারা জীবন প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কেন হবে সেটা ব্যাখ্যা সহ আমরা বলে দিয়েছি, আশা করি আর ঝামেলা হবে না। এটাও তো আমরা অলরেডি বলেছি যে ওয়ান অফ এর ব্যাপারটা খুবই অ্যামেজিং। ওয়ান অফ এর পরে নাউনটা সারা জীবন প্লুরাল হয় আর ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়। কেন হয় এটা আমরা আগেই বলেছি। এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, ভার্বের আগ পর্যন্ত কাটা, কেটে দিলে সাবজেক্ট পেয়ে গেলাম আমরা ওয়ান, আর ওয়ানের সাথে অবশ্যই ইজ হবে। কেটে দিয়ে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে অবশ্যই কি হবে? ইজ হবে। এগুলো আমরা বলেছি। আর ওয়ান অফ মাই ব্রাদার্স মানে আমার ভাইদের বা ভাইগুলোর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুগুলোর, আমার ভাইগুলোর, আমার বন্ধুগুলোর, আমার খাতাগুলোর, কলমগুলোর, গুলোর মানে কি? প্লুরাল। এই জন্যই নাউনটা আজীবন প্লুরাল। আর ভার্বটা কেন সিঙ্গুলার সেটা অনেকবার বলেছি। এবার দেখেন নোট নাম্বার 1, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এদের পর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সবসময় হিজ অথবা হার বসে। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, একটু খেয়াল করে দেখেন। আমাদের এক বড় ভাইয়ের টি শার্টে একটা জিনিস লেখা ছিল, আমি একটু আপনাদের দেখাই। আমাদের বড় ভাইয়ের টি শার্টে, একটা বড় ভাইয়ের টি শার্টে লেখা ছিল এরকম, এভরিওয়ান, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন কালার। হ্যাঁ, সো আমাদের এই বড় ভাইয়ের টি শার্টটা ছিল এডিডাস কোম্পানির, এডিডাস কোম্পানির একটা টি শার্ট ছিল। সো ভাইয়া হচ্ছে এই টি শার্টটা পরেছিল এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন কালার। সো ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই বাক্যে কোথাও ভুল আছে কিনা। তো ভাইয়া বললো না, বেয়াদব কোথাকার, ভুল কিসের আবার, মানে এটা যে আপনার এডিডাস কোম্পানির টি শার্ট আবার ভুল থাকতে পারে। আমি তো জাস্ট হতবাক। আরে এডিডাস যারা বানাইছে তারা মানুষ না? মানুষ, আর মানুষের তো ভুল হইতেই পারে। তো যাই হোক, সমস্যা নাই। ভাইয়া বলতেছে এডিডাস কোম্পানির টি শার্ট, এখানে ভুল হইতে পারে না। তো যাই হোক, ভাইয়া আবার বিসিএস পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, আমাদের হোস্টেলের এক বড় ভাই। তো বিসিএস পরীক্ষা দেওয়ার পর ভাইয়া হচ্ছে বিসিএস প্রিলিতে ফেল মারার পর দরজা জানালা সব বন্ধ করে রাখে। আমরা ভেবেছিলাম যে একটু পর ভাইয়ার হয়তো লাস্ট বের হবে, মানে ভাইয়া হয়তো ফাঁসি দিবে বা বিষ খাবে, মানে হতাশ।
তো হঠাৎ হতাশ পার্টির সভাপতি। এখন ব্যাপার হচ্ছে যেই মানুষটা বলে যে এডিডাস কোম্পানির টি শার্টে ভুল নাই, আমার মনে হয় তার তো ফেল মারা উচিত, 100 বার ফেল মারা উচিত। আরে এডিডাস কোম্পানির টি শার্টে ভুল থাকবে না মানে এডিডাস কি অমানুষ? মানুষ, আর মানুষের তো ভুল হইতেই পারে। তো যাই হোক, এখানে কিন্তু ভুল আছে, কেউ দেখেন নাকি? কেউ কি দেখেন এই বাক্যে ভুল কোথাও? একটু দ্রুত বলতে হবে, প্লিজ প্লিজ দ্রুত বলতে হবে, একটু দ্রুত। দেখি কে বলতে পারে এই বাক্যে কোথাও ভুল আছে। কেউ বলতে পারবেন এই বাক্যে কোথাও ভুল আছে কিনা? দ্রুত, একটু দ্রুত বলতে হবে ভাই বোন আমার। কোথাও কি ভুল দেখা যায় এই বাক্যে? কোথাও কি ভুল দেখা যায়? একটু দ্রুত বলতে হবে প্লিজ। কোথাও ভুল দেখা যায়? এই তো দিন ইসলাম ভুল পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দিন ইসলাম ভুল পেয়ে গেছে, দিন ইসলাম ভুল পেয়ে গেছে। গুড, মাশাআল্লাহ। এই তো নীলপরি, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। শাহনাজ আক্তার আপনি অনেক ধন্যবাদ। গুড। হুম, এই তো মাশাআল্লাহ, গুড গুড গুড, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ পাকের শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক কালার বানানোর সমস্যা নেই, কেমন? কালার বানানোর সমস্যা নেই। কালার বানানো হচ্ছে দুইটাই দেওয়া যায়, COLOUR। কালার বানানো নিয়ে কোনো সমস্যা নেই, কালার যে কোনো যেটাই বলেন সেটাই শুদ্ধ, কেমন? আচ্ছা, ও এডিডাস। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এইখানে যাই হোক, দেয়ারের পরিবর্তে, আচ্ছা, অনেক ভাই বোনকে ধন্যবাদ, অনেকে বুঝে ফেলছেন, আলহামদুলিল্লাহ, এভরিওয়ান। আচ্ছা, এইখানে যে ঝামেলাটা ঘটছে সেই ঝামেলাটা হচ্ছে এইখানে আপনার এখানে আরেকটা ভুল ছিল, সেটা তো আমি শুদ্ধ করে লিখে ফেলছি। এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার, এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার, এটাও একটা ভুল। যাই হোক, এভরিওয়ানের সাথে হ্যাভ হবে না, মনে রাখবেন এভরিওয়ান মানে একদম। আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। পৃথিবীর যেখানে দেখবেন এভরিওয়ান, পৃথিবীর যেখানে দেখবেন এভরিওয়ান, আপনারা একটু চাইলে খাতায় লিখতে পারেন, পৃথিবীর যেখানে দেখবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন। পৃথিবীর যেখানে দেবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন, তাহলে আর ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানে দেবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন কয়জন? একজন। তাহলে একজনের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে কি হবে? অবশ্যই হ্যাজ হবে। আর এখানে অবশ্যই কি হবে না? দেয়ার হবে না, অবশ্যই কি হবে? হিজ অথবা হার হবে, হিজ অথবা কি হবে? হার হবে, যেটা দেন সেটাই শুদ্ধ। হিজ অথবা হার হবে, কারণ একজন, একজনের সাথে কি দেয়ার হয়? একটা 1-2 এর বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে না তো, একজনের সাথে কেন দেয়ার হবে? দেয়ার হয় অনেকের সাথে, তাই না বলেন? দে লাভ দেয়ার মাদার, দে এর সাথে দেয়ার হয়। আই লাভ মাই মাদার, ইউ লাভ ইউর মাদার, এভরিওয়ান লাভ হিজ মাদার, এরকম আর কি। যাই হোক, তাহলে এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে অবশ্যই হ্যাজ হবে এবং অবশ্যই হিজ অথবা হার হবে। এটাই আমরা ক্লিয়ার করলাম। এই যে দেখে, এই যে এভরিওয়ান কিন্তু এখানে আছে, দেখছেন? এভরিওয়ান আছে এখানে, হ্যাঁ, এভরিওয়ান এখানে আছে। এই যে এভরিওয়ান, একটু লিখে রাখেন প্লিজ। ইচ, আইদার, নাইদার, এই তিনটা তো আগে আমরা পড়েছি, ইচ আইদার নাইদার আগেই পড়েছি। এবার দেখেন এভরিওয়ান, এভরিবডি, ইচ আইদার নাইদার এভরিওয়ান, এভরিবডি, ইচ আইদার নাইদার এভরিওয়ান, এভরিবডি। নিবন্ধনে অনেক প্রশ্ন এসেছে, হ্যাঁ, এই ধরনের অনেক প্রশ্ন আসে, এই ধরনের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে ইচ আইদার নাইদার ওয়ান এভরিওয়ান, ইচ আইদার নাইদার এভরিওয়ান, এভরিবডি, এদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, পসেসিভ ফর্ম হিসেবে সারা জীবন হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা কি হবে? হার হবে। আর এদের সাথে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার দেখেন, এবার দেখেন কেউ পারেন নাকি? দেখি কেউ পারে নাকি? এবার দেখেন কেউ পারে নাকি? দেখি দ্রুত বলতে হবে, কেউ পারে নাকি? কে পারে? দেখি কে পারে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত। গুড, দ্রুত দ্রুত বলতে হবে। এই তো, গুড, মাশাআল্লাহ। সবাই সবাই, এই তো, গুড। এই তো, গুড। এবারে খেয়াল করে দেখেন কি হবে। আমার এখানে জাস্ট আপনাকে বুঝতে হবে কি আছে। দেখেন, যেহেতু এখানে এখানে বলা হচ্ছে এভরি আইদার অফ টু উইমেন ওয়ান্স ড্যাশ সন বি এ ডক্টর, প্রত্যেক মা চায় তার সন্তান একজন ডাক্তার হোক। এখানে সন নিয়ে আমাদের কোনো কাজ নাই, এই সন মন দিয়ে আমাদের দরকার নেই, আমাদের দেখতে হবে এখানে কি চায় প্রত্যেক মা। যেমন ধরেন, এই যে আইদার কাকে রিপ্রেজেন্ট করতেছে? দুইজন মহিলাকে। দেখেন দুইজন মহিলা, খেয়াল করেন, এই যে দুইজন মহিলা, এই যে আইদার অফ টু উইমেন,
দুইজন মহিলা, দেখেন দুইজন মহিলাই চায় তাদের সন্তান, তার সন্তান, এই দেখেন দুইজন মহিলাই চায় তার সন্তান, যদিও এখানে দুইজন মহিলা কিন্তু ইয়া হবে তার সন্তান, মানে প্রত্যেক মহিলা তো আলাদা আলাদা চায়। আমার মা আমাকে একরকম ভাবে চায়, আপনার মা আপনাকে আরেক রকম ভাবে চায়, আলাদা আলাদা চায়, এই জন্য এখানে ইয়ে হবে, সিঙ্গুলার হবে। যাই হোক, তাহলে দেখেন যেহেতু এখানে বলা হচ্ছে দুইজন মহিলা, মানে কি হিজ হবে না হার হবে? এই যে এই দুইটা তো আগেই কাটা, অবশ্যই কি হবে বলেন? হার হবে। অবশ্যই কি হবে? হার হবে। এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা দেখি, এবার দেখেন এটা আমি বানাই নাই, পরীক্ষা আসছে, সোনালী ব্যাংকে আসছে, হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছে। এবার দেখেন, অর্থাৎ এইটা আমাদের দরকার নাই, এখানে যা হোক এটা নিয়ে আমাদের দরকার নাই, দরকার হচ্ছে এই যে এটা নাইদার কাকে রিপ্রেজেন্ট করতেছে? দুইটা পুরুষকে রিপ্রেজেন্ট করতেছে, দুইটা ছেলে মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে ছেলে মানুষ মানে কি? দেয়ার হবে না, কারণ আইদার নাইদার থাকলে হিজ অথবা হার হবে। তাহলে এখানে হার ইটসও হবে না, তাহলে কি হবে? স্পষ্ট দেখা যায় হিজ হবে, ব্যাস। কঠিন লাগতেছে গো? এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে আর আমাদের স্টুডেন্টরা প্রচুর ভুল করে। পরেরটা দেখেন আরো সহজ, ইচ অফ। দেখেন এই যে ইচ কাকে রিপ্রেজেন্ট করতেছে? সন। কাকে রিপ্রেজেন্ট করতেছে? কাকে বুঝাচ্ছে? সনকে বুঝাচ্ছে। তাহলে সন মানে ছেলে, তাহলে প্রথমে এই যে দেয়ার কাটা, হুজ কাটা। এবার প্রশ্ন হচ্ছে হার হবে না হিজ হবে? যেহেতু স্পষ্ট দেওয়া আছে সন, তাহলে অবশ্যই কি হবে? হিজ হবে। অবশ্যই কি হবে? হিজ হবে। জাস্ট একটু খেয়াল করলে হয়ে গেল। আবার দেখেন এই সেম একই টাইপের কতগুলো প্রশ্ন আসে, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো পুরুষ, কখনো মহিলা। এবার দেখেন ইচ কাকে রিপ্রেজেন্ট করতেছে? গার্ল বা মেয়ে মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু গার্ল অথবা মেয়ে মানুষ, প্রথমত দেয়ার হবে না, হুজ হবে না, হ্যাঁ। এবার যেহেতু গার্লস আছে, তাহলে হিজও হবে না, তাহলে কি হবে? অবশ্যই হার হবে। তাহলে আমি চারটা প্রশ্ন আবার একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার একটু দেখাই, শুরু থেকে খেয়াল করে দেখেন, আবার একটু দেখেন। তাহলে এখানে আইদার কাকে রিপ্রেজেন্ট করতেছে? মহিলাকে, তাহলে অবশ্যই হার হবে। এখানে নাইদার কাকে রিপ্রেজেন্ট করতেছে? পুরুষকে, অবশ্যই হিজ হবে। এখানে ইচ কাকে রিপ্রেজেন্ট করতেছে? ছেলেকে। ওইখানে কি আছে দেখা দরকার নেই, এটা আমাদের লাগবে না। আমাদের দরকার হচ্ছে এইখানটাতে যে ইচ দিয়ে কাকে বোঝাচ্ছে, কেমন? তাহলে ইচ যেহেতু ছেলেকে বুঝতেছে, হিজ হবে। হ্যাঁ, এইখানে ইচ দিয়ে মেয়েকে বোঝাচ্ছে, হার হবে। শেষ দেখা দরকার নেই, শেষে কি আছে এটা দেখা দরকার। এই চারটা যাদের ক্লিয়ার, কমেন্টে লিখে দেন 4 কে। আলহামদুলিল্লাহ, আমরা এমন ভাবে ক্লাসগুলো করাবো ইনশাআল্লাহ যেন আপনাদের সারা জীবনের সম্পদ হয়, এবং এইটুকুতে যেন কেউ আটকাইতে না পারে। যতটুকু আমরা পড়াবো এইটুকুতে যেন কোনোদিন কেউ আটকাইতে না পারে, এমন ভাবে আমরা আপনাদেরকে ট্রেন আপ করবো, এমন ভাবে আপনাদেরকে কোচ হিসেবে তৈরি করবো যেন আপনি দ্বিতীয় সাইদুল স্যার হতে পারেন। আপনাকে দেখে যেন মানুষ বলে, আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। সাইদুল স্যার তো এভাবেই পড়ায়, সাইদুল স্যার তো আমাদেরকে ক্লিয়ার হইলে বলে 4 কে আলহামদুলিল্লাহ লিখেন। সাইদুল স্যার তো আমাদেরকে বলে কেমনে প্রশ্ন বানায়, তুমিও দেখি এগুলাই বলো। হ্যাঁ, বলেন সাইদুল স্যার হতে চাই? এই তো গুড, জি স্যার, সাইদুল স্যার হতে চাই ইনশাআল্লাহ। আরে আপনারা আমার থেকে ভালো করবেন ইনশাআল্লাহ, আমার থেকেও ভালো হবেন ইনশাআল্লাহ। এগুলো আগে জম্মের কঠিন ছিল। গুড, লাবণী আক্তারকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। দেখেন যে জিনিসগুলো মারাত্মক কঠিন ছিল, জম্মের কঠিন ছিল, সেগুলো এখন পানি হয়ে গেছে না? একদম সত্যি করে বলেন, লিখেন 4 কে ইকুয়াল টু পানি। 4 কে ইকুয়াল টু কি ভাইয়া? পানি। অর্থাৎ সবচেয়ে কঠিন জিনিসগুলো কি হয়ে গেছে? বলেন, কি হয়ে গেছে? একদম পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একদম, তাই না? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এবার দেখেন ভাই, রেসিপ্রোকাল প্রোনাউন এটা আবার কি জিনিস? রেসিপ্রোকাল মানে হচ্ছে ভাই পারস্পরিক। রেসিপ্রোকাল অর্থ হচ্ছে পারস্পরিক। যেমন আমি যদি বলি কথার কথা, আই লাভ ইউ, তাহলে আপনি বললেন ইউ লাভ মি, আমি বললাম আই লাভ ইউ, ইউ লাভ মি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে এখানে কয়টা সেন্টেন্স? 2টা সেন্টেন্স। তো এই কথাটা 2টা বাক্যে না বলে চাইলে এটাকে একটা বাক্যে বলা যায়। সেই জন্য রেসিপ্রোকাল প্রোনাউনের আবিষ্কার। কিভাবে সেটা? আমরা চাইলেই বলতে পারি আমরা চাইলেই সহজ করে এক বাক্যে এটা বলতে পারি, এই 2 বাক্যকে কনভার্ট করে এক বাক্যে বলতে পারি, উই লাভ ইচ আদার। শেষ, অর্থ হয়ে গেল আমরা একে অপরকে ভালোবাসি। আই লাভ ইউ, ইউ লাভ মি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এর মানে কি? আমরা একে অপরকে ভালোবাসি। সেটা চাইলে এক বাক্যে বলা যায়, উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। আমি যদি বলি আই হেল্প ইউ, ইউ হেল্প মি, আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো। আমরা চাইলে এক বাক্যে বলতে পারি, উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। আই সাপোর্ট ইউ, ইউ সাপোর্ট মি, আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো। আমরা চাইলে এক বাক্যে বলতে পারি, উই সাপোর্ট ইচ আদার। ভাই বুঝছেন না? বুঝেন না? তাহলে এই ধরনের
নোট 1 ভাই, এখন তো আপনারা নোট করবেন না, নোট করবেন আপনারা পরে। হ্যাঁ, নোট করবেন আপনারা পরে, এখন শুধু দেখেন, ক্লাসের শেষে আপনারা নোট করবেন। এখন শুধু মনোযোগের সাথে দেখেন, টুকটাক যা পারেন লিখেন, ক্লাসের শেষে রেকর্ড দেখে দেখে সুন্দর করে নোট করবেন, ক্লাস দেখে দেখে সুন্দর করে করে নোট করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার আর কি। পিডিএফ দিব না ভাইয়া, আমি আপনাদেরকে এই স্লাইড দিয়ে দিব। আমি আগেই বলেছি, এই স্লাইড ধরেন আমার, আমি আপনাদেরকে বলি, আপনারা, আমি জানি এতে আমার হয়তো ক্ষতি হবে, কিন্তু আমি এই ক্ষতিটা আপনাদের স্বার্থে মেনে নিব। আমার ধরেন কথার কথা লাস্ট 12-13 বছরের কথার কথা সাধনা, আমি বলতে পারি যে সাধনা ইকুয়াল টু হচ্ছে এই স্লাইড। এই স্লাইড, স্লাইড মানে বুঝছেন, বাই যেটা থেকে পড়াচ্ছি, আমার 12-13 বছরের সাধনার পরে এই স্লাইডগুলো এই আজকের এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, যেগুলো পড়ানোর পর আপনারা খুব সহজে বুঝতে পারেন। আপনারা বলেন পানি পানি, আপনারা বলেন অসাধারণ ক্লাস, জোস ক্লাস। এই যে স্লাইডগুলো যেটা পড়াচ্ছি, এগুলোকে স্লাইড বলে, কেমন? এই স্লাইডটাই আমি হুবহু আপনাদেরকে দিতে চাই। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। কেন? পিডিএফ দিলে পড়তে কষ্ট হয়, ছোট 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 লেখা, আর এই স্লাইডে বড় বড় লেখা এবং দেখতেও সুন্দর, অ্যাট্রাকটিভ, একদম হুবহু। এটাই যখন দিব তখন আপনার কলিজাটা শান্ত হবে। যদিও কথার কথা এই স্লাইডগুলো ধরেন, কথার কথা কি বলবো, এই স্লাইডগুলো ধরেন 1 কোটি টাকার সম্পদ, 1 কোটি টাকার সম্পদ। এটা আমি জাস্ট এমনি বলছি। আসলে পড়াশোনা কিন্তু আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, মানে কথার কথা। তো এই স্লাইডগুলো দিয়ে কথার কথা ধরেন কি বলবো, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, ভবিষ্যতে আরো লক্ষ লক্ষ টাকা যদি আল্লাহ চান হয়তো ইনকাম করবো, আল্লাহ না চাইলে কোনোভাবেই সম্ভব না। তো ফ্যাক্ট হচ্ছে, মানে ধরেন কথার কথা 1 কোটি টাকার সম্পদ। কারণ এই স্লাইডগুলো বানাইতে বেশ অনেক সময় লেগেছে, পরিশ্রম লেগেছে, অনেক মেধা খাটাইতে হয়েছে, বুদ্ধি খাটাইতে হয়েছে। তা আমি চাচ্ছি এই স্লাইডগুলো আপনাদের দিয়ে দিব, যেন আপনারাও পড়াইতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আপনাদের কথাই দিয়েছি, আপনাদেরকে আমি টিচার বানাবো। কি বানাবো? টিচার বানাবো, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদেরকে টিচার বানাবো। কি বানাবো? শিক্ষক বানাবো, টিচার বানাবো। তো টিচার বানাইতে হলে তো আপনাদের এগুলো লাগবে। তো এই স্লাইডগুলো কি আপনাদের লাগবে? মানে এটা জাস্ট আমি একটা মজা করে বললাম যে 1 কোটি টাকা, এটার মানে কি বলবো, এটা মূল্যায়ন করা সম্ভব না আসলে। এটা তো আমার অনেক, মানে সারা জীবনের সাধনা, মানে আমার সারা জীবনের কষ্টের ফল বলা যেতে পারে। যদিও আমি জানি না পৃথিবীর কেউ আপনাদেরকে দিবে কিনা, কিন্তু আমি দিব, ঠিক আছে ইনশাল্লাহ। মানে যদিও আপনারা কি বলবো 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আবার 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কিন্তু পেয়ে যাবেন 1 কোটি টাকার সম্পদ। খুশি খুশি? আচ্ছা, স্লাইড এটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি আজকে মনে করে দিন, মনে থাকে না করার ডিম ফাতা, বুঝছেন? আমার আসলে দেশটার মধ্যে এত থুকু, মানে এত পরিমাণে হচ্ছে কাজ কাজ করতে করতে অনেক সময় মনে থাকে না। একটা কাজ করতে পারেন, আমার নাম্বারে ক্লাসের পরে কল দেন যে স্যার পিডিএফ দেন, আমি আজকে দিয়ে দিব, মনে করাই দিন। আমার নাম্বার তো জানেনই তাই না? ও নাম্বার তো দেওয়াই আছে, নাম্বার তো দেওয়াই আছে। এই যে আমার এই নাম্বারটাতে ক্লাসের শেষে আমাকে একটা ফোন দিয়ে, হ্যাঁ সবাই ফোন দেওয়ার দরকার নেই, 1-2 জন ফোন দিয়ে, তাহলে আমি হচ্ছে এটা রেডি করে দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোটি টাকার চেয়েও বেশি। কারণ স্লাইডগুলো দিলে যেটা হবে যে আল্লাহর রহমতে আপনার আর চোখে সমস্যা হবে না, মানে কারণ খুব বড় বড় ফন্ট থাকবে, দেখতে সুন্দর লাগবে, পড়তেও পারবেন, চাইলে আপনি পড়াইতেও পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো টেনশন নেওয়ার দরকার নাই, সব দিয়ে দিব। আর দিব না মানে যত ক্লাস হবে সবগুলোর পিডিএফ দিয়ে দিব। আরে এই ওসিলায় অ্যাটলিস্ট হয়তো আমার সারা জীবনের সম্পদ আপনাদের কাছে চলে যাচ্ছে, হয়তো এটা দিয়ে আপনারা কি বলবো, হয়তো আপনারা আল্লাহ চাইতে ইনকাম করতে পারবেন বা করবেন। তো আমার হয়তো সাময়িক একটু ক্ষতি হইলে হোক, আপনারা হয়তো শিক্ষক হয়ে গেলে আমার না, আপনাদের এদিকে আপনাদের কাছে, আমার এদিকে আমার কাছে, বরং আপনারা হয়তো এই জন্য আমাকে হয়তো দোয়াও করবেন সবাই যে আল্লাহ স্যারের সারা জীবনের সম্পদ আমাকে দিয়ে দিছে আল্লাহ, তাই না? এই যে কোন একজন মানুষ যদি করে একটু দোয়া করে দেন আমার জন্য যে আল্লাহ স্যারের সারা জীবনের সম্পদ আমাদেরকে আল্লাহ স্যার দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি স্যারকে ভালো রেখো, এইটাই তো যথেষ্ট। আর কি লাগে করে নিন, টাকা তো পতিতারাও কামায়, টাকা পয়সা জীবনের সবকিছু না, টাকা থেকে দামি হচ্ছে দোয়া, ভালোবাসা। যাই হোক, অনেক গল্প করলাম, এই জন্য দুঃখিত। আমরা পড়াই ফিরে যাই। হ্যাঁ, এই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ভাই 2টা। হ্যাঁ, একটা হচ্ছে ভাই ইচ আদার, একটা হচ্ছে ওয়ান আনাদার। একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান আনাদার। ইচ আদার ব্যবহৃত হয় 2 জনের সাথে। কয়জনের সাথে ভাই? 2 জনের সাথে। যখন 2 জন বুঝাবে তখন ইচ আদার ব্যবহৃত হয়। হ্যাঁ, আর 2 জনের বেশি হলে ওয়ান আনাদার। 2 জনের বেশি হলে কি ভাই বলেন? ওয়ান আনাদার। 2 জনের বেশি হলে কি ভাই? ওয়ান আনাদার। 2 জনের বেশি হলে ওয়ান আনাদার। 2 জনের বেশি হলে ওয়ান আনাদার। 2 জনের বেশি হলে ওয়ান আনাদার। ক্লিয়ার ইনশাআল্লাহ? ফারজানা, তুমি কিন্তু দুষ্ট হয়ে গেছো, দুষ্টুমি করা যাবে না টে পাখি। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 2 জন হলে কি হবে? ইচ আদার হবে। আর 2 জনের বেশি হলে হবে ওয়ান আনাদার। চলেন আমরা উদাহরণ দেখি। আমরা উদাহরণ, এই যে দ্য টু ব্রাদার্স, যখনই টু তখন কি হয়ে গেছে ভাই? দেখেন ইচ আদার।
আর যখনই দেখা গেলো দুইজনের বেশি মানে 3 হইতে পারে, এখানে 4 হইতে পারে, 5 হইতে পারে, 1,00,000 হইতে পারে, যা হোক সমস্যা নাই। যদি দুইজনের বেশি হয় সেক্ষেত্রে কি হবে, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। তাহলে দুইজন হইলে ইচ আদার, আর দুইজনের বেশি হলে কি হবে, ওয়ান অ্যানাদার। দুইজন হইলে ইচ আদার, দুইজনের বেশি হলে ওয়ান অ্যানাদার। দুজন হইলে ইচ আদার এবং দুজনের বেশি হলে কি হবে, ওয়ান অ্যানাদার। আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন, আমাদের ক্লাসের নোট করবেন, নোট করে নোটটা শেয়ার করবেন। আমরা শুক্রবারে যারা গতবার করেছেন যান, শুক্রবারে আপনারা আপনাদেরকে আমি পুরস্কার দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ক্লাসগুলো সুন্দর করে নোট করবেন, রেকর্ড ক্লাস এখন না, রেকর্ড ক্লাস দেখে দেখে সুন্দর করে নোট করবেন। যার নোট সবচেয়ে সুন্দর হবে, নোট করে কি করতে হবে, আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, এটা দরকার হয় আবার দিব, সেই লিঙ্কে গিয়ে আপনারা পোস্ট করবেন। হ্যাঁ, একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দিবেন যে আলহামদুলিল্লাহ স্যারের ক্লাসটি অসাধারণ ছিল, অথবা পচা ছিল, স্যার থেকে ডট ডট শিখতে পেরেছি, অনেক কিছু নতুন জানতে পেরেছি, এরকম ছোট্ট ছোট্ট সুন্দর করে একটা রিভিউ দিয়ে পোস্ট করে দিবেন। হ্যাঁ, আমাদের একটা গ্রুপের লিঙ্ক দিব, ফেসবুক গ্রুপটাতে আপনারা পোস্ট করে দিবেন। যার নোট সবচেয়ে সুন্দর হবে প্রত্যেক সপ্তাহে আমরা থেকে 500 টাকা সেন্ড মানি করবো, 500 টাকা সেন্ড মানি করবো। তার মানে আপনি ভর্তি হয়েছেন হয়তো 500 টাকা দিয়ে, হ্যাঁ, আর আপনি যদি এক মাসে মানে 4টা সপ্তাহ 4 বারই যদি আপনি পুরস্কার পেয়ে যান, তাহলে মাসে পাবেন কত, 2000। 3 মাস যদি পুরস্কার পাইতে থাকেন, যদি কথার কথা পাইয়া যান, যদি সম্ভব হয়, তাহলে 3 মাসে 6000 টাকা পাবেন। মানে কোর্সে ভর্তি হয়েছেন 500 টাকা দিয়ে বা 750 টাকা দিয়ে, এখান থেকে পুরস্কার নিয়ে যাবেন 6000 টাকা ক্যাশ, ক্যাশ সেন্ড মানি করে দেবেন ইনশাআল্লাহ। যেটা বলছি মানে বলছি, কালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সরি, কালকে মানে শুক্রবার কবে, কাল আজকে বুধবার, শুক্রবারে দিয়ে দেবো জানি ইনশাআল্লাহ। আর একটু মনেও করে দিন, শুক্রবারের মধ্যে আমি একটু বিচার বিশ্লেষণ করে যে আপনার সুন্দর হয়েছে, হ্যাঁ, যার নোট সুন্দর হবে, গোছানো হবে এবং আমার সবগুলো কথা থাকবে, যার নোটের মধ্যে হুবহু আমার মতো হবে, তাকে আমরা 500 টাকা সেন্ড মানি করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আপনারা করবেন প্লিজ। তাহলে পড়াশোনার পাশাপাশি কিন্তু ইনকাম হয়ে গেল। এবার দেখেন সিকোয়েন্স অফ প্রোনাউন, খুবই ইম্পর্টেন্ট জিনিস সিকোয়েন্স অফ প্রোনাউন। সিকোয়েন্স অফ প্রোনাউন মানে কি, সিকোয়েন্স অফ প্রোনাউন হচ্ছে প্রোনাউনের ধারাবাহিকতা। এই যে দেখেন, যেমন ধরেন ইউ একটা প্রোনাউন, হি একটা প্রোনাউন, আই একটা প্রোনাউন, এখন এই প্রোনাউনটা কোন স্টাইলে হবে, কোন সিকোয়েন্সে হবে, ইউ আগে হবে না হি আগে হবে না আই হবে, সেটাকে বলা হয় সিকোয়েন্স অফ প্রোনাউন বা প্রোনাউনের ধারাবাহিকতা। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা। তো যাই হোক, নর্মাল কথা হলে সেক্ষেত্রে 231 হয়। হ্যাঁ, 231 মানে কি, 2 মানে 2 মানে সেকেন্ড পার্সন ইউ, 3 মানে থার্ড পার্সন হি, আর 1 মানে ফার্স্ট পার্সন আই। এটা হচ্ছে সিকোয়েন্স। এটা হচ্ছে কি ভাইয়া, সিকোয়েন্স। এটা হচ্ছে কি ভাইয়া, সিকোয়েন্স। এবার দেখেন, দোষ বুঝায়, দোষ বুঝাইলে কি হবে ভাইয়া, 1 2 3, 1 2 3, দোষ বুঝাইলে কি হবে, 1 2 3। তাহলে 1 মানে ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন। তো এইখানে কিন্তু একটা জিনিস শেখার আছে, একটা নৈতিকতা শেখার আছে। সেটা কি ভাইয়া, ভালো কোনো কিছু হইলে, নর্মাল কোনো কিছু হইলে, প্রশংসনীয় কোনো কিছু হইলে নিজের কথা আগে বলতে হয় না, আগে তুমির কথা বলতে হবে, মানে দূরের জন, তারপরে দূরের জন, তারপরে শেষে বলতে হবে নিজের প্রশংসা, নিজের গুণের কথা, নিজের ভালো কথা। আর যদি দোষ বুঝায়, তাহলে নিজের দোষটা আগে স্বীকার করতে হবে। দেখেন এই যে আগে ফার্স্ট পার্সন, নিজের দোষ আগে স্বীকার করতে হয়, তারপরে কাছের জনের দোষ স্বীকার করতে হয়, তারপরে দূরের জনের দোষ স্বীকার করতে হয়। এটা একটা নৈতিকতা আর কি। যাই হোক, এই তো দোষ, দোষ হলে নিজেরটা আগে, দোষ হলে কি ভাইয়া, নিচেরটা আগে, দোষ হলে নিজেরটা আগে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন এই বাক্যটাতে দেখেন 1 সেকেন্ড আনসার করা সম্ভব, ওই 1 সেকেন্ড আনসার করা সম্ভব। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে, বুদ্ধি লাগে। দেখেন এখানে কি বলা হচ্ছে, শুধু খেয়াল করে দেখেন, প্রোনাউন তো আছেই, ইটস ফাইন। এবার দেখেন দোষ না নর্মাল কথা, প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হওয়া কি দোষ না নর্মাল, প্রেজেন্ট হওয়া হচ্ছে নর্মাল। প্রেজেন্ট হওয়া কি ভাই নর্মাল। আপনি ক্লাসে উপস্থিত, এটা কি দোষ না, তো নর্মাল কথা। আপনি ক্লাসে উপস্থিত, এটা কি দোষ না নর্মাল কথা, নর্মাল কথা। যাই হোক, তো এই যেহেতু নর্মাল কথা, তার মানে নর্মাল কথা মানে কি হবে, 231। তাহলে 231 মানে পুরোটা আপনার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন যে 231 মানে ইউ আগে হবে। আগে কি হবে বলেন, ইউ হবে। 231 মানে আগে কি হবে, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে ইউ হবে, ইউ হবে। তাহলে ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। ভাই মাথা কি কাজ করতেছে, আমার কথা বুঝছেন? দুইটা অপশন মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে, হাওয়া হাওয়া ওরে হাওয়া। দুইটা অপশন মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে বলেন, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এটাই সিস্টেম। ভাই আমার কথা বুঝছেন না, বুঝেন নাই? দুইটা অপশন মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে বলেন, হাওয়া হাওয়া ওরে হাওয়া হয়ে গেছে। কেমনে হাওয়া হইলো বুঝছেন তো? এই যে, তাহলে আমি আবার বলছি, পুরো বাক্য দেখার দরকার নেই। যদিও আমরা জানি 231 হয়, আগে ইউ হয়, তারপরে ডট ডট হয় না, পুরো বাক্য দেখার দরকার নেই, শুধু ইউ দিয়ে আনসার করা যাবে, শুধু ইউ দিয়ে আনসার করা সম্ভব। ভাই আমার কথা বুঝছেন না, বুঝেন নাই? শুধু ইউ দিয়ে কি করা সম্ভব, আনসার করা সম্ভব, শুধু ইউ দিয়ে আনসার করা সম্ভব। তো যাই হোক, দুইটা অপশন, ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। এবার দেখেন এখানে ইউ আছে, এখানে ইউ আছে, হি আছে, হি আছে। তাহলে এইটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই, এইটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই, এইটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই। প্রশ্ন হচ্ছে আর হবে না এম হবে, আয়ের সাথে এম হবে না আর হবে। দেখি কে পারে, আয়ের সাথে আর হবে না এম হবে, এটা বলতে পারে কে? দেখি, দ্রুত বলতে হবে। আয়ের সাথে আর হবে না এম হবে,
আয়ের সাথে আর হবে না, এম হবে, একটু দ্রুত বলতে হবে প্লিজ। আয়ের সাথে কি হবে দেখি কে পারে। সবাই সবাই চেষ্টা করতে হবে। দ্রুত সবাই দ্রুত বলতে হবে প্লিজ। দ্রুত বলতে হবে প্লিজ। দ্রুত বলতে হবে। এই তো মাশাআল্লাহ, গুড। অনেক উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে যে মজার ব্যাপার সেটা হচ্ছে সারা জীবন সবাই মনে করতেছে, অনেকেই ভাবতেছে এম হবে, কারণ ছোটবেলা থেকে জন্মের পর থেকে পড়ে আসছে আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম এ ইঞ্জিনিয়ার। ওই পাগলা পাগলারা, ওই পাগলারা, প্রিয় ভাই বোন আমার, যদিও জন্মের পর থেকে পড়ে আসছে আয়ের সাথে এম, কিন্তু এখানে এম হবে না, হবে না, এখানে এম হবে না প্রিয় ভাই বোন আমার, এখানে এম হবে না পাগলারা, এখানে এম হবে না। কেন হবে না প্রিয় ভাই বোন আমার? কারণ এখানে তো একজন না রে পাগলা, এখানে তো একজন না, এখানে তো একজন না, এখানে কয়জন দেখেন, একজন দুইজন তিনজন, তাহলে তিনজনের সাথে কি এম হয় না রে পাগলা? তিনজনের সাথে কি হবে? আর হবে। কারণ এটাও, কারণ আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে কি ভাই? অটো। ভাই মাথা কাজ করতেছে, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। তাহলে এক সেকেন্ড আনসার করা সম্ভব এক সেকেন্ডে। চলেন সামনে যাই। এবার খেয়াল করে দেখেন, দেখতে হবে শেষে কি আছে, দোষ নাকি নর্মাল কথা। গিলটি, গিলটি মানে কি ভাই? দোষ বা দোষী। গিলটি মানে দোষী বা অপরাধী। এবার বলেন দোষী মানে কি? আগে নিজের দোষ স্বীকার করতে হবে, মানে এটা হবে 1 2 3। এক মানে কি ভাই? আই, তার মানে আগে নিজের দোষ স্বীকার করতে হবে। কার দোষ? নিজের দোষ। তাহলে আমরা অপশনে সবগুলা খোঁজার দরকার নাই, 5% 10% থাকে, সবগুলো খোঁজার দরকার নাই, সবগুলো খোঁজার দরকার নাই, সবগুলো খোঁজার দরকার নাই, শুধু দেখবো কোন বাক্যে আই আছে। তাহলে আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, এক অপশন আই আছে, আনসার অটো সি, শেষ। 1 সেকেন্ড উত্তর বেড়ে গেছে। স্যার রোজা রেখে আমাদের জন্য অনেক কষ্ট করছেন, আল্লাহ যেন আপনাকে নেখাত এবং সুস্থতা দান করেন। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে, আমার প্রিয় ভাই বোনদেরকে, আমার কলিজা টুকরা মানিকদেরকে, আমার হৃদয়ের, আপনারা সবাই আমার হৃদয়ের অংশ, আমার হার্টের অংশ। তো আমার হৃদয়ের অংশগুলোকে, আমার এই হার্টের অংশগুলোকে, আমার কলিজার টুকরা প্রিয় মানিক ভাই বোনদেরকে যেন আমার থেকেও বেশি ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন, আহ, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, এবং আপনাদের উত্তম নেককার সন্তান সন্ততি বা ওলাদ দান করেন, আপনাদের মনের সব আশা পূর্ণ করে দেন, আপনাদের দুনিয়াতেও ভালো রাখেন, মৃত্যুর পরেও ভালো রাখেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া প্রিয় ভাই বোন আমার। তাহলে বলেন, এটা বুঝছি কে আল্লাহর হতে পারবো? প্রিয় ভাই বোন আমার, করে দুটো মানে পারবো, পারবো ইনশাল্লাহ। না পারা কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাই মানুষ, তাহলে আমরা কেন পারবো না বলেন? অবশ্যই পারবো, অবশ্যই কি ভাই পারবো, অবশ্যই কি ভাই ইনশাল্লাহ পারবো। বলতে দেখি। দ্রুত বলতে হবে, কোথায় বলি এইটা বাক্যে, কোথায় বলি, কোথায় ভুল, যে বের করতে পারবে বলতে হবে এই দুইটা বাক্যে কোথায় বল, যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ড ডিনি। হ্যাঁ, দ্রুত বলতে হবে দেখি এই দুইটা বাক্যে কোথায় ভুল আছে, দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, যারা পেরেছেন অনেক ধন্যবাদ। আমরা অনেক ভাই বোন পারেননি, অনেকের মাথা ঘুরাচ্ছে। দেখেন এই প্রশ্নটা নেওয়া হয়েছে জিমেট থেকে, জিমেট থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে জিমেট থেকে। তো অনেকের মনে হতে পারে স্যার জিমেট আবার কি জিনিস, খায় না পরে? হ্যাঁ, এই গাদা রুমমেট না জিমেট, হাত আবার বলে রুমমেট। আরে রুমমেট না গাদা, জিমেট। জিমেট মানে হচ্ছে গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। আমেরিকা থেকেও হায়ার স্টাডি করতে গেলে এই পরীক্ষাটা দিয়ে যেতে হয়, গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। আমেরিকা থেকেও হায়ার স্টাডি করতে গেলে এই পরীক্ষাটা কি করতে হয়, দিয়ে যেতে হয়। তো যাই হোক, এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে জানাই দিচ্ছি। সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স মিস্টেক অথবা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আপনারা কি জানেন, নাম শুনছেন কখনো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন রেফারেন্স মিস্টেক? তো যারা নাম শুনেন নাই আজকে শুনে নেন। সেটা হচ্ছে এই যে প্রোনাউন রেফারেন্স মিস্টেক, এইখানে আমি একটু সহজ করে আপনাদের বুঝাই দিই। আমি বললাম যে রহিম ইজ এ গুড বয়। খুব খেয়াল করেন, আমি অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিব, আপনারা অল্প সময়ের মধ্যে বুঝবেন। আমাদের টার্গেট হচ্ছে এটা 2 মিনিট আমরা বুঝাবো ইনশাআল্লাহ, 2 মিনিট। আমি বললাম শি গোজ টু স্কুল রেগুলারলি, শি গোজ টু স্কুল রেগুলারলি। বলেন তো কোথায় ভুল? ইয়েস, আপনারা ধরে ফেলছেন সবাই যে স্যার শীতে ভুল। মানে এখানে বললাম রহিম, এখানে শি হয় না, এখানে শি হয় না। সো খুব খেয়াল করেন, এই যে রহিম হচ্ছে নাউন, এই নাউনকে বলা হয় রেফারেন্স, নাউনকে বলা হয় রেফারেন্স, নাউনকে বলা হয় রেফারেন্স। আর এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে কিভাবে প্রোনাউন। তো প্রোনাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোনাউন সবসময় তার রেফারেন্সের সাথে মিল থাকতে হবে। প্রোনাউন সবসময় তার রেফারেন্সের সাথে কি রাখতে হবে, মিল থাকতে হবে। অর্থাৎ প্রোনাউন যদি প্রোনাউন সবসময় তার রেফারেন্স মানে নাউনের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, নাউন যদি পুরুষ হয় প্রোনাউন পুরুষ হবে, নাউন যদি মহিলা হয় প্রোনাউন মহিলা হবে। সহজ কথায় তাহলে এই নাউনকে বলা হয় রেফারেন্স, নাউনকে কি বলা হয় রেফারেন্স, নাউনকে বলা হয় রেফারেন্স। তাহলে প্রোনাউনটা সবসময় তার রেফারেন্সের সাথে বা নাউনের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। তো এইখানে দেখেন, এইখানে ছিল রহিম পুরুষ, কিন্তু এখানে আছে শি। এটা ঠিক আছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। আর ভুল রে মানুষে আদর করে কিটাকে, মিস্টেক। ভুলকে মানুষ আদর করে কিটাকে, মিস্টেক। এটাকে বলা হয় প্রোনাউন রেফারেন্স মিস্টেক। প্রোনাউন দেখছেন, গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। এটা হচ্ছে আমেরিকা থেকেও হায়ার স্টাডি করতে গেলে এই পরীক্ষাটা দিয়ে যেতে হয়। এগুলো অনেক কঠিন পরীক্ষা। বিসিএস থেকে 50 গুণ কঠিন। কয় গুণ? 50 গুণ। অথচ বিসিএস এর থেকে 50 গুণ কঠিন পরীক্ষার প্রশ্ন আপনারা সলভ করবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ বলেন। বিসিএস এর থেকে 50 গুণ কঠিন পরীক্ষার প্রশ্ন আপনারা সলভ করবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। শুধু টেকনিক জানতে হবে। কি জানতে হবে? টেকনিক। আগে একটু বলেন, এটাও ক্লিয়ার? এটা তো সহজ, এটা ক্লিয়ার হওয়ার কিছু না, এটা সহজ জিনিস। ছেলে ছেলে, বেটা বেটা, মেয়ে মেয়ে, বেটি বেটি। মানে প্রোনাউন পুরুষ হলে নাউন পুরুষ হলে প্রোনাউন পুরুষ হবে, নাউন মহিলা হলে প্রোনাউন মহিলা। যাই হোক, এটার ইংলিশে এটাকে বলে, মানে এইটা যদি ভুল হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রোনাউন রেফারেন্স মিস্টেক। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন আরেকটা জিনিস আমরা দেখাই। আমরা বললাম রহিম অ্যান্ড করিম go to school. Rahim and Karim go to school. He goes to school regularly. He goes to school. এবার দেখেন তো ভুল কোথায়? He goes to school regularly. এবার দেখেন ভুল কোথায়। তাহলে আমরা আগে বলেছি এটার নাম হচ্ছে রেফারেন্স। তাহলে নাউন, এটার নাম হচ্ছে রেফারেন্স। আর হি, এটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন। এবার দেখেন এইখানে ভুলটা হচ্ছে ইয়েস, হিতে ভুল। কেন? আরে আপনি উপরের বাক্যে বলেন রহিম করিম, চুক্কু, রহিম করিম আর গুড বয়েস, সরি, রহিম করিম আর গুড বয়েস। আমরা বাক্যটা চেঞ্জ করে দিলাম, রহিম করিম আর গুড বয়েস, রহিম করিম আর গুড বয়েস। আপনি বললেন রহিম করিম ভালো ছেলে, প্রথম বাক্যে বললেন রহিম করিম ভালো ছেলে। প্রথম বাক্যে কি বলছেন? রহিম করিম কি ছেলে? ভালো ছেলে। প্রথম বাক্যে বললেন আলহামদুলিল্লাহ, রহিম করিম ভালো ছেলে। রহিম করিম কি ছেলে বলেন? ভালো ছেলে। রহিম করিম কি বলছে না? কথা বলেন, আমার সাথে কথা বলেন, কথাটা বোঝা ট্রাই করেন। আপনি প্রথম বাক্যে বললেন রহিম এবং করিম ভালো ছেলে, দ্বিতীয় বাক্যে বললেন হি গোস টু স্কুল রেগুলারলি। হি মানে কে? কে বুঝবে? পৃথিবীর কেউ জানে না হি মানে কে, আমি নিজেও জানি না। হি মানে কি? রহিম না, রহিম না করিম?
এটা কি ক্লিয়ার না অস্পষ্ট বলেন? এটা অস্পষ্ট। এখানে হি মানে কে, এটা কি ভাই বলেন? অস্পষ্ট। অস্পষ্ট, হি মানে কে, এটা কি অস্পষ্ট। আর অস্পষ্টকে মানুষ আদর করে ইংলিশে কি ডাকে? আনক্লিয়ার। অস্পষ্টকে মানুষ আদর করে কি ডাকে? আনক্লিয়ার। এবার খেয়াল করে দেখেন, তাহলে এই এই ধরনের ভুল যখন করা হবে তখন সেটাকে বলা হয় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। ভাই নামের ব্যাখ্যা পাইছেন কিনা? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, এই নামের ব্যাখ্যা পাইছেন? বলেন এই দুইটা নাম কোথা থেকে আসছে, এই নামের ব্যাখ্যা পাইছেন? তাহলে নাউন যদি দুইটা হয় আর প্রনাউন যদি আপনি জানেন সিঙ্গেল একটা, তাহলে এটা ভুল হবে। কি হবে? ভুল হবে, ভুল হবে বা অস্পষ্ট। তাহলে প্রনাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কখনো অস্পষ্ট করা যাবে না, স্পষ্ট হইতে হবে, স্পষ্ট হইতে হবে, স্পষ্ট হইতে হবে, অস্পষ্ট করা যাবে না। স্পষ্ট হইতে হবে, কি হইতে হবে? স্পষ্ট হইতে হবে। কি হইতে হবে? স্পষ্ট হইতে হবে। অস্পষ্ট করা যাবে না, অস্পষ্ট করা যাবে না। যাই হোক, এটাকে বলা হয় আনক্লিয়ার প্রনাউন রেফারেন্স। তাহলে এখানে হি হবে না, আপনি চাইলে এখানে দিতে পারেন দে, তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে, দে মানে দুইজন। অথবা আপনি চাইলে এখানে বলতে পারেন নাম, রহিম গো টু স্কুল, তাও বোঝা যায়। অথবা যদি বলেন করিম গো টু স্কুল, তাও বোঝা যায়। তার মানে সিস্টেমটা কি? হয় আপনি নাউন ব্যবহার করবেন, এটাও ক্লিয়ার, অথবা আপনি যদি প্রনাউন ব্যবহার করতে চান তাহলে দুইজন প্রনাউন ব্যবহার করতে হবে, প্লুরাল প্রনাউন ব্যবহার করতে হবে, দে ব্যবহার করতে হবে। ভাইয়া এই দুইটা জিনিস যারা বুঝছেন তারা লিখেন টু কে ইকুয়াল টু পানি, অথবা টু কে আলহামদুলিল্লাহ। টু কে আলহামদুলিল্লাহ দ্রুত, যে স্যার এই দুইটা জিনিস বুঝে গেছি। এবং যারা প্রথমবার জানলেন তারা লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ বা প্রথমবার আলহামদুলিল্লাহ। এই প্রোনাউন রেফারেন্স মিস্টেক অথবা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের নামটা যারা প্রথমবার শুনলেন, নামটা যারা প্রথমবার শুনলেন, নামটা যারা প্রথমবার শুনলেন তারা একটু কমেন্টে লিখে দেন যে প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ভাই সবাই একটু লিখে দেই, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এবার দেখেন তো কোথায় ভুল, এবার চোখে ধরা পড়ে কিনা দেখেন। এবার দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ, যদিও প্রথমে সবাই পারেন নাই, কিন্তু এবার সবাই পারবেন। দেখেন তো এবার কোথায় ভুল আছে। দেখেন বোথ মানে কয়জন? দুইজন, দুইজন। ইসাবেল এন্ড বারবারা কয়জন? দুইজন। লভড, এবার বলেন আপনারা, হার চিলড্রেন। তাহলে আপনি এখানে বললেন বোথ বা দুইজন, এখানে বলতেছেন হার, এটা কি হইলো? বলেন হইলো? মিললো? মিললো? আপনি এখানে বললেন দুইজন, এখানে বলতেছেন হার, এটা মিললো? তাহলে এখানেও যেহেতু বলতেছেন দুইজন, ইসাবেল এন্ড বারবারা, তাহলে এখানে কি হার হবে? নো, কি হবে? দেয়ার। ইসাবেল এন্ড হার বারবারা তাদের সন্তানকে ভালোবাসে, তার না, তার না, তাদের। ইসাবেল এন্ড বারবারা তাদের সন্তানকে ভালোবাসে, যেহেতু এখানে দুইজন হচ্ছে, এখানে দেয়ার হবে। কেমন? এবার দেখেন এখানে জন এন্ড টিম ওয়েন্ট টু দা ব্যাংক, জন এবং টিম দুইজন ব্যাংকে গেছে। এখন আপনি বললেন হি মেড এ ডিপোজিট, হি মানে কে? আপনি বললেন দুইজন ব্যাংকে গেছে, হি মেড এ ডিপোজিট, তাহলে হি সে একটা অ্যাকাউন্ট খুলছে, তাহলে সে মানে কে? পৃথিবীর কেউ বলতে পারবে না, ইভেন আমি নিজেও জানি না এখানে হি মানে কে। তাহলে এখানে হি বলা যাবে না। হয় আপনি বলবেন দে মেড এ ডিপোজিট, এটাও শুদ্ধ, তারা দুইজনে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, এখন ক্লিয়ার। অথবা আপনি নাম বলতে পারেন টিম মেড এ ডিপোজিট, অথবা আপনি চাইলে বলতে পারেন জন, এটাও শুদ্ধ, কিন্তু শুধু হি বলা যাবে। যাই হোক, এবার বলেন এই দুইটা যাদের ক্লিয়ার তারা লিখেন টু কে আলহামদুলিল্লাহ, আবার লিখেন টু কে আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা প্রশ্ন আমরা নিয়েছি জিমেট থেকে, যেটা বিসিএস থেকে 50 গুণ কঠিন পরীক্ষার প্রশ্ন। কিন্তু সত্যি করে মন থেকে বলেন আপনাদের আনসার করতে কয় মিনিট লাগবে? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড? একটু কমেন্টে জানান তো কয় সেকেন্ড আনসার করছেন? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন দ্রুত, একটু কমেন্ট করেন। 1 সেকেন্ড না 2 সেকেন্ড? স্যার কিছু বলবেন? স্যার 1 সেকেন্ড না 2 সেকেন্ড? দ্রুত কমেন্টে বলেন কার কয় সেকেন্ড লাগছে। স্যার আমার 1 সেকেন্ড, স্যার আমার 2 সেকেন্ড, স্যার 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কয় সেকেন্ড লাগছে বলেন? 1 মিনিট, 2 মিনিট, মুহূর্তের মধ্যে আনসার, দেখা মাত্রই আনসার। এই জন্য আমি আবার বারবার আপনাদেরকে একটা ব্যাপারে বলি, আপনারা ইংরেজি পারেন না ব্যাপারটা এমন না, সবাই ইংরেজি পারেন, কিন্তু সিস্টেম শিখতে হবে। আমি আপনাদের ইংরেজি শিখাইতে আসি নাই, সিস্টেম শিখাইতে আসছি। সিস্টেম পারলে এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। হ্যাঁ, এটা গুড। আমাদের 7 লাখ টাকার 1 সেকেন্ড লাগছে, গুড মাশাআল্লাহ। মানুষ ফাহিম আফরিনের 1 সেকেন্ড লাগছে, আলহামদুলিল্লাহ, গুড। আসসালামু আলাইকুম। আমার
যদি ভার্ব থাকে, হ্যাঁ, শূন্য স্থানের পরে ভার্ব আছে, যেমন ধরেন এটা একটা শূন্য স্থান, এরপরে একটা ভার্ব আছে, হ্যাঁ, ইজ অনেস্ট, কথার কথা, ইজ অনেস্ট, তাহলে এখানটাতে হু হবে, কি হবে, হু হবে। তাহলে এই যে শূন্য স্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে কি হবে, হু হবে। তার মানে হু এর পরে ভার্ব হয়, হু এর পরে কি হয় বলেন, ভার্ব হয়। তাহলে শূন্য স্থানের পরে যদি ভার্ব থাকে হু হয়, অথবা হু এর পরে ভার্ব হয়, একটু মনে রাখতে হবে। এবার দেখেন হুম থাকলে সেক্ষেত্রে কি ঘটে, হুম থাকলে এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হয়। যেমন ধরেন ড্যাশ দিলাম, আই লাভ, আই লাভ, খেয়াল করে দেখেন একটা হচ্ছে ভাইয়া লাভ, খেয়াল করে দেখেন একটা হচ্ছে শুধু লাভ মানে শুধু ভার্ব, তাহলে কি হবে, হু হবে। আর এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সেক্ষেত্রে কি হবে ভাইয়া, হুম হবে, কারণ হুম এর পরে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার দেখেন যদি সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে, কয়টা ভার্ব, দুইটা ভার্ব, সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে, যদি পরপর দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে আবার হু হয়। সেগুলো আমি একটু পরে ব্যাখ্যা সব বুঝাবো, আপাতত শিখে রাখেন। এই হচ্ছে অনেক গ্যাপের পরে, হ্যাঁ, এই গ্যাপের পরে, এই গ্যাপের পরে ধরেন সাবজেক্ট আছে, যেমন ধরেন হুম এরকম আছে, এই যে গ্যাপ, আই আই কথা কথা নো ইজ অনেস্ট, আই নো ইজ অনেস্ট, কথার কথা খুব খেয়াল করেন। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তো দুনিয়ার সবাই আনসার করবে হুম, সবাই আনসার করবে হুম, কিন্তু এটা 100% ভুল। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম দেওয়া যাবে না, কেন, কারণ দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব আছে, পরপর দুইটা ভার্ব আছে, যদি পরপর দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে আবার হু হবে, কি হবে, হু হবে, আবার কি হবে, হু হবে, আবার কি হবে, হু হবে। তাহলে শুধু ভার্ব থাকলেও হু হয়, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেও হু হয়। এরপর দেখেন ভাইয়া হুম, অর্থাৎ এইখানে যদি প্রিপোজিশন মানে থাকে এখানে হুম হবে, অথবা যদি উইথ থাকে, যেমন ধরেন উইথ থাকলো, হ্যাঁ, উইথ, WITH, উইথ, এবার একটা ইয়ে আছে, গ্যাপ আছে, তাহলে এই গ্যাপের হুম হবে, এই গ্যাপে কি হবে, হুম হবে, বুঝছেন না ভাইয়া? অর্থাৎ প্রিপোজিশন প্রিপোজিশনের পরে হুম হয়, হুম হয়। এগুলো একটু পরে আমরা উদাহরণ সহ দেখাবো। এবার দেখেন এই গ্যাপের পরে নাউন আছে, উইন্ডো, 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 কথার কথা, তখন আবার হুজ হবে, কি হবে, হুজ হবে, হ্যাঁ, অথবা এখানে থাকলো বুকস, কথার কথা, বুকস, তখন কি হবে, হুজ হবে, কি হবে, হুজ হবে। এখানে থাকলো বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, FRIEND, বয়ফ্রেন্ড, এখানে কি হবে, হুজ হবে, কি হবে, হুজ হবে। অর্থাৎ এরকম নাউন থাকলে কি হবে, এখানটাতে হুজ হবে, সেগুলো খেয়াল রাখবেন। তাহলে ভার্ব থাকলে হু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আবার হু হবে, প্রিপোজিশন থাকলে হু হবে, আর নাউন থাকলে কি হবে, হুজ হবে। এবার চলেন আমরা উদাহরণ দেখি, চলেন উদাহরণ দেখি। এবার দেখেন আমরা বাস্তবতা চলে আসলাম এক নম্বরে। দেখেন তো এক নম্বরে কেউ পারেন নাকি, এক নম্বরে কেউ পারেন নাকি, দ্রুত একটু চেষ্টা করতে হবে প্লিজ, এক নম্বরে কেউ পারেন নাকি, আপনারা একটু ব্যাখ্যা ইয়ে করেন, আমি ব্যাখ্যা সব বলে দিচ্ছি। এক নম্বরে কেউ পারেন নাকি, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, এক নম্বরে কেউ পারেন নাকি, এক নম্বরে কেউ পারেন নাকি, এক নম্বরে বলতে হবে দ্রুত।
সাউন্ড অফ হয়ে গেছে না? আচ্ছা, এবার দেখেন ছোট্ট একটা বিষয় প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার, কলিজা টুকরা মানিকেরা, কি আছে দেখেন না প্রিয় ভাই বোন আমার, ভার্ব আছে। আর ভার্ব থাকলে এখানে কোনো কথা নাই, খালি মাইল হবে, কি হবে? হু হবে। চলেন আমরা পরের প্রশ্নে যাই, পরে দেশটার মধ্যে পরের প্রশ্নে যাই। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব আছে। দেখেন কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থেকে কি হবে মনে আছে? এই যে হুম হবে, হ্যাঁ হুম হবে। জাস্ট এখানে আমরা কি দিয়ে দিব? হুম দিয়ে দিব। কি দিয়ে দিব? এবার দেখেন না, এবার দেখেন এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানেও সাবজেক্ট প্লাস কি আছে? ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে এখানেও কি দিব ভাইয়া? হুম দিব, হুম দিব না। এই ভুলটা করা যাবে না, আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু এই ভুলটা করে। খেয়াল করে দেখেন, এই যে এখানটাতে হুম দিলেন, এটা হবে না কেন? কারণ এই দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আরেকটা ভার্ব আছে। যখন অতিরিক্ত একটা ভার্ব থাকে বা দুইটা ভার্ব থাকে তখন আর হুম হবে না, হুম হবে না। দুইটা ভার্ব থাকলে হুম হবে না, কি হবে? হু হবে। দুইটা ভার্ব থাকলে হুম হবে না। যাই হোক, আমরা হুম এবং হু দুইটাই লিখি, এবং আপনারা একটু, আমি কি প্রমাণ করে দিব কেন এখানে হু হবে? প্রমাণ করে দিব একটু, যদি আমাকে মাননীয় আদালত আপনারা একটু অনুমতি দেন। মাননীয় আদালত আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয়, আমি কি প্রমাণ করে দিব যে এখানে হুম হবে না হু হবে, বা কেন হবে? আমি কি ব্যাখ্যা সহকারে বলে দিব। যদিও আপনারা এটা পড়েন না, ব্যাপারটা আমরা জীবনে অনেকবার পড়ছেন, হাজার বার পড়ছেন, কিন্তু আজকে আমরা ব্যাখ্যা সহ এমনভাবে প্রমাণ করবো যেন আজকে পরে জীবনে কোনোদিন কেউ আটকাতে না পারে, এবং আপনি যেন অন্যকে পড়াইতে পারেন। আপনার পরম দেখায় মানুষের জন্য বলে, আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, সাইদুল স্যার তো ঠিক এইভাবেই পড়ায়। ঠিক আছে, চলা দ্রুত বলেন, আমরা কি প্রমাণ করে দিব? প্রমাণ করে দিব, প্রমাণ করে দিব। এই কথা বলেন না, বান্দরনি শয়তান বান্দর, বলেন প্রমাণ করে দিব। হ্যাঁ ফারজানা দুষ্টু কোথাকার, এই তো জি স্যার প্রমাণ করে দিব। এইবার দেখেন ভাই প্রমাণ কাকে বলে, খুব খেয়াল করে দেখেন। সঞ্জিদা বান্দরনি এদিকে তাকাও। এবার দেখেন খুব মনোযোগ প্লিজ। এবার দেখেন, মনে রাখবেন পৃথিবীতে যে দাবি করবে বউ, যে দাবি করবে কি ভাইয়া? বউ, তার কমপক্ষে কয়টা স্বামী থাকবে? একটা স্বামী থাকবে। হ্যাঁ মজা করছে। পৃথিবীতে যে দাবি করবে বউ, তার একজন স্বামী থাকবে, সে হোক জীবিত হোক মৃত, তার একজন কি থাকবে? স্বামী থাকবে। এবার দেখেন পৃথিবীতে যে দাবি করবে বউ, তার একজন স্বামী থাকবে। তাহলে ভার্ব হচ্ছে বউয়ের মতো, ভার্ব হচ্ছে কার মতো প্রিয় ভাই বোন আমার? বউয়ের মতো। তাহলে এই যে এখানে একটা বউ দেখা যায়, ওই দেখা যায় তাল গাছ টুকু, ওই দেখা যায় বউ, তাই না বলেন? এই যে তাহলে এই যে একটা ভার্ব আছে, এই ভার্ব হচ্ছে বউ। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? পৃথিবীতে প্রত্যেকটা ভার্বের কমপক্ষে একটা সাবজেক্ট থাকবে, পৃথিবীর প্রত্যেকটা বউয়ের কমপক্ষে একটা কি থাকবে? স্বামী থাকবে। তাহলে এই যে বউ, তাহলে স্বামীকে, এই যে হলো স্বামী। স্বামী মানে সাবজেক্ট, স্বামী মানে কি ভাইয়া? সাবজেক্ট, স্বামী মানে কি ভাইয়া? সাবজেক্ট, স্বামী মানে কি ভাইয়া? সাবজেক্ট, স্বামী মানে কি? সাবজেক্ট। তাহলে স্বামী স্ত্রী মিলে গেল, শেষ। তাহলে এটা একটা ক্লজ বা বাক্য, এই অংশটা শেষ, এটা মিলে গেছে, শেষ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যেখানে একটা বউ দেখা যায়, ওই দেখা যায় বউ গাছ, এই দেখেন তাহলে এটা হচ্ছে বউ। তাহলে বার, তাহলে তার স্বামীকে, এই তার স্বামী হচ্ছে কি ভাইয়া? হি। তাহলে এই যে বউ প্লাস স্বামী মিলে গেছে, তাহলে এটা এটা শেষ। এটা একটা ক্লজ হয়ে গেল বা বাক্য, এটা একটা ক্লজ হয়ে গেল বা বাক্য হয়ে গেল। তাহলে বউ প্লাস স্বামী মিলে গেলেই শেষ। তাহলে তারা একটা জুটি বা কাপল, তারা একটা জুটি বা কাপল। প্রশ্ন হচ্ছে এখানে দেখা যায়, এই যে ওই দেখা যায় বউ গাছ একা একা বসে আছে, এই যে এখানে একটা বউ একা একা বসে আছে পার্কে, এই বউয়ের পাশে স্বামী স্ত্রী দুজন গল্প করতেছে, বাদাম খাচ্ছে। তো এই বউয়ের কিন্তু একটু মন খারাপ, কেন? কারণ তার স্বামী থাকে বিদেশে। তার স্বামী কোথায় থাকে? কারণ এই যে বউ, স্বামী স্ত্রী পার্কে বসে বাদাম খাচ্ছে, পাশে আর একটা বউ বসে আছে। ওই বউর মন খারাপ কেন? কারণ তার স্বামী থাকে বিদেশে। স্বামী কিন্তু আছে, কিন্তু কোথায় থাকে? বিদেশে, মানে একটু দূরে আছে। যাই হোক, তাহলে যেহেতু সে দাবি করতেছে সে বউ, পাশে ভর, নিশ্চিত আরেকজন স্বামী আছে। কি আছে বলেন? স্বামী আছে। কি আছে? স্বামী আছে বা সাবজেক্ট আছে। এবার বলেন, এই যে হুম, এটা হচ্ছে ভাই অবজেক্টিভ ফ্রম। হুম হচ্ছে অবজেক্টিভ ফ্রম, আর হু হচ্ছে ভাই সাবজেক্টিভ ফ্রম। তার মানে এটা হচ্ছে দেবর ফ্রম, দেবর ফ্রম, দেবর, আর এটা হচ্ছে স্বামী ফ্রম। এটা কি ফ্রম? স্বামী ফ্রম। এবার আপনি বলেন, এই বউ কার সাথে যাবে? স্বামীর সাথে না দেবরের সাথে? এই ফারজানা, এ ফারজানা দুষ্টু, এ বান্ধবী লাবণী দুষ্টু কোথাকার, হ্যাঁ দেবরের সাথে যাবেন? তো যারা বাক্যে হুম আনসার করে, যারা বাক্যে হুম আনসার করে তারা কাকে পছন্দ করে? দেবরকে। দেবরের সাথে যাওয়া যাবে না, একদমই যাওয়া যাবে না। যাই হোক, তাহলে এটা হচ্ছে ভাইয়া হবে না। কেন হবে না? আশা করি ক্লিয়ার। কারণ এটা হচ্ছে ভাই অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে না কারণ সে যেহেতু দাবি করতেছে আমি বউ, কারণ একজন স্বামী লাগবে। কি লাগবে? মানে তার স্বামী আছে বিদেশে, মানে একটু দূরে আছে, এই হচ্ছে তার স্বামী। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু হচ্ছে স্বামী ফর্ম, এই জন্য আনসার হবে স্বামী অথবা সাবজেক্টিভ ফর্ম। আর এটা হচ্ছে দেবর ফর্ম অথবা অবজেক্টিভ ফর্ম। দেবর অথবা অবজেক্টিভ ফর্ম নেওয়া যাবে না, তাহলে মাইন্ডসে কিন্তু একদম কল্লা কেটে দিব। ঠিক আছে, এবার বলেন কে কে বুঝছি? এই কথা বলেন, এই দুষ্টু কোথাকার উম্মে হানি সাফিয়া, দেখছো কি দুষ্টু দুষ্টু, সে লেখছে বিদেশে। এগুলো কি? হ্যাঁ আপনারা কি রেগুলার দর্শক? এ বান্ধবী, এ বান্ধবী, দেখনি কোথাকার? দেখছেন কি সুন্দর করে লেখছে বিদেশে।
ভাইয়া মোটামুটি জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো তারা লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। সত্যি করে মন থেকে বলেন, এমন মানে এই ব্যাখ্যাটা জীবনে কোনোদিন পেয়েছেন, অর্থাৎ এইভাবে পেয়েছেন, হয়তো পেয়েছেন কোনো না কোনো ভাবে, এইভাবে কোনোদিন পেয়েছেন, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে যেখানে বউ থাকবে তার একটা স্বামী লাগবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটা যেহেতু ভার্ব, তার স্বামী লাগবে বা সাবজেক্ট লাগবে, এটা হুম সাবজেক্ট হতে পারে না, কি হতে পারে? হু। এই জন্য ভাইয়া জীবনে প্রথমবার জানেন, দ্রুত দ্রুত দ্রুত। এই যে আপনারা আসলে দুষ্টু। হ্যাঁ বলেন, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। তাই না? আচ্ছা গুড। মোহাম্মদ আবরার আলহামদুলিল্লাহ, রাহিমা আলহামদুলিল্লাহ, রুহুল আলহামদুলিল্লাহ, গুড। ওকে আলহামদুলিল্লাহ। ওকে যাই হোক, আশা করি এখানে আর ঝামেলা হবে না, ঝামেলা হবে না, আশা করি এখানে আর ঝামেলা হবে না, ঝামেলা হবে না। ক্লিয়ার 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 হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, আমাদের ভাই বোনদের ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হইলে আমার আর কি লাগে, আমি তো আর কিচ্ছু চাই না, শুধু আমার ভাই বোনদের ক্লিয়ার করতে হবে, এটাই আমি চাই। He is the boy I know is sincere. Who will answer this question? I think he is the best person in the world, you know. He's the best student in our class. Okay, so you have to answer this question. Who will be? এই প্রশ্নটার উত্তর কি হবে? দেখেন স্পষ্ট বলা আছে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে 100% উত্তর হবে কি ভাইয়া? হুম। না, 100% উত্তর হবে না। কেন? কারণ এই যে দেখেন আরেকটা ভার্ব, ওই দেখা যায় বউ গাছ, ঠিক আছে না? তাইলে যেহেতু সে দাবি করতেছে বউ, এখানে তো স্বামী স্ত্রী মিলে গেল সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে যেহেতু সে দাবি করতেছে বউ, তার একটা স্বামী লাগবে, আর স্বামী হচ্ছে হু। স্বামী হচ্ছে কি ভাইয়া? হু। এই হচ্ছে ব্যাপার। এই সবসময় কি শেফালির কথা মনে থাকে আমার? এই গাদারা, এই গাদা, সবসময় কি শেফালির কথা মনে থাকে আমার? এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, বুকস, বুকস কি যেন নাউন, দেখি কে পারে, আমি বলবো না প্লিজ। আপনাদের মধ্যে এমন কে আছে এটা পারবে? দেখি দেখি কে পারে। আমি বলবো না, এটা আপনারা বলতে হবে প্লিজ, আপনারা বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, আপনারা বলেন দেখি ইনশাল্লাহ কে পারবেন, দ্রুত বলতে হবে প্লিজ। এই তো গুড, মাশাআল্লাহ, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এই তো গুড, মাশাআল্লাহ, এই তো হুজ হবে, মাশাআল্লাহ, গুড। দেখছেন আপনার অনেক ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ভালো লাগবে, অনেক সুস্থ এবং উত্তম জীবন দান করবে। এবার দেখেন দা স্টুডেন্ট, এটা এটা দেখেন কেউ পারেন নাকি? এটা দেখে কেউ পারে নাকি? এই যে বিহেভিয়ার, বিহেভিয়ার শব্দটাও কিন্তু ভাই নাউন, বিহেভিয়ার শব্দটা কি ভাই? নাউন, আর নাউন মানে হু হবে, হুজ হবে, হ্যাঁ হুজ হবে। এবার দেখেন এখানে বলা হচ্ছে ডু ইউ নো দা স্টুডেন্ট, তুমি কি সেই ছেলেটাকে চিনো? হুজ বুকস ওয়ার স্টুডেন্ট, যার বই হারিয়ে গিয়েছিল, যার বই চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, দা স্টুডেন্ট, যেই ছাত্রটা, হুজ বিহেভিয়ার, যার ব্যবহার খারাপ, ইজ ব্যাড মানে খারাপ, উইল বি পানিশ, তাহলে যেই ছাত্রটার ব্যবহার খারাপ বা যার ব্যবহার খারাপ তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে হুজ মানে যার, হুজ মানে যার, হুজ মানে কি ভাই? যার, হুজ মানে যার, তাহলে যার ব্যবহার খারাপ তাকে শাস্তি দেওয়া হবে। দা স্টুডেন্ট হুজ বিহেভিয়ার, যার ব্যবহার খারাপ তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে ডু ইউ নো দা স্টুডেন্ট, তুমি কি সেই ছেলেটাকে চিনো? হুজ বুকস, যার বই হারিয়ে গিয়েছিল। তুমি কি সেই ছেলেটাকে চিনো? হুজ ফাদার ওয়াজ ডাইড, যার বাবা মারা গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছি। ফাইনালি যেহেতু এখানে উইথ আছে, দেখি এটা কি হবে, দেখি সবার শেষে এটা কে পারে, দ্রুত, সবার শেষে এটা কে পারে, দেখি দ্রুত বলতে হবে প্লিজ, এটা কে পারে? ফাইনালি এটা কে পারে? উইথ থাকলে কি হবে? দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। লুবনা আক্তার একটু সঠিক হয়েছে, রনি সঠিক উত্তর দিয়েছেন, নুরুল ভাই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আসফাজা সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আবু হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ, মানিক হায়দার সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজ ভাই, হুজ সম্পর্কে তো বললামই প্রিয় বোন আমার, হুজ মানে হচ্ছে ভাই নাউন থাকলে হুজ হবে, সহজ, আর কোনো কথা বলার দরকার নেই, নাউন থাকলে হুজ হবে, নাউন থাকলে কি হবে? হুজ হবে। বাংলা সব একটা সহ সব বলে দিলাম। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভাই, যাদের সবগুলো ক্লিয়ার হয়েছে কমেন্টে 7 কে লিখে দেন, যে স্যার 7টাই কলেজে ঢুকে গেছে বা 7টাই বুঝে গেছি। যারা সবগুলো বুঝতে পেরেছেন তারা 7 কে লিখেন বা লিখেন 7টাই বুঝে গেছি, আলহামদুলিল্লাহ, দ্রুত। আর 3 হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমিনার, নির্দিষ্ট ডিটারমিনার, নির্দিষ্ট ডিটারমিনার আমরা সবাই জানি 3 মানে 3। এবার খেয়াল করে দেখেন, আপনি কি কখনো এরকম বলেছেন আপনার স্বামীকে বাজার থেকে আসার সময়, শোনো না কি, আমার জন্য কিছু 3টা কলম নিয়ে আসবা?
ওই এমন কি বলা যায়? আমার জন্য কিছু 3টা বই নিয়ে আসবা, কিছু 3টা কলম নিয়ে আসবা, কিছু 3টা খাতা নিয়ে আসবা, এমন আসলে বলা যায়। হয় আপনি বলবেন আমার জন্য কিছু কলম নিয়ে আসবা, অথবা আপনি বলবেন আমার জন্য 3টা কলম নিয়ে আসবা, অর্থাৎ যে কোনো একটা। অর্থাৎ অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ডিটারমাইনার দুইটা একসাথে বলা যায় না, দুইটা একসাথে ব্যবহার করা যায় না বা ব্যবহার করা ঠিক না। তো যেহেতু এখানে দুইটা একসাথে ব্যবহার করছে, তাহলে বাক্যের অর্থ হয়ে গেল কিছু 3টা ছেলে, কিছু 3টা ছেলে একটা পুরস্কার পাইছে, কিছু 3টা ছেলে একটা পুরস্কার পাইছে। শুনতে কেমন লাগতেছে? এটা কাট। এবার দেখেন এভরির পরে কখনো অফ হয় না, একটু লিখে রাখেন এভরির পর কখনো অফ হয় না, এভরি এর পর কখনো অফ হয় না, এভরি এর পর কখনো অফ হয় না, এভরি এর পর কখনো কি হয় না? অফ হয় না, এভরি এর পর কখনো অফ। সবাই লিখে রাখেন এভরি এর পর কখনো অফ হয় না। দুষ্টু গিগল স্যারেরা প্রশ্ন বানায় রে পেঁচায় পেঁচায়, এক্স্যাক্টলি, গুড হানি, সুফিয়া ঠিক বলেছে। যাই হোক এভরি পরে যেহেতু অফ হয় না, তাহলে এটাও কাটা। এবার দেখেন অল অফ দ্য 3 বয়েজ, 3জন ছেলে মিলে একটা প্রাইজ পেয়েছে। তো সাধারণত এমন হয় না যে 3জন মিলে একটা প্রাইজ পায়, এটা হয় কিন্তু মাঝে মধ্যে। আর ন্যাচারালি যেটা হয়, ফার্স্ট বয় একটা প্রাইজ পায়, সেকেন্ড বয় একটা প্রাইজ পায়, থার্ড বয় একটা প্রাইজ পায়। সো মনে রাখবেন যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা প্রাইজ পায়, প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার রয়েছে, এই জন্য এটা আমরা নিতে পারবো না। ইচ মানে একজন, আমরা এটা আগে বলেছি, পৃথিবীর যেখানে দেবেন ইচ অথবা এভরিওয়ান, তার পরিবর্তে লিখবেন একজন। ইচ, এভরিওয়ান, এদের পরিবর্তে লিখবেন একজন। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে কি হয় আমার, একজন ছেলে একটি করে প্রাইজ পেল। তাহলে এই যে ডি, ডি এর অর্থ হচ্ছে একজন ছেলে একটি করে প্রাইজ পেল, মানে ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ। তার মানে একজন ছেলে একটি করে প্রাইজ পেল, একজন ছেলে একটি করে প্রাইজ পেল, একজন ছেলে একটি করে কি ভাইয়া প্রাইজ পেল, একজন ছেলে একটি করে কি পেল প্রাইজ পেল, একজন ছেলে একটি করে কি পেল ভাইয়া প্রাইজ পেল। তার মানে আনসার হবে ডি। এবার দেখেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ, এটাও কিন্তু বিসিএস আসছে। হ্যাঁ, এবার আপনারাই বলেন, আমি যদি বলি আই লাভ, খুব খেয়াল করে দেখেন, আই লাভ মাই মাদার না ইউর মাদার? আই লাভ মাই মাদার না ইউর মাদার? অফকোর্স আই লাভ মাই মাদার। আমি যদি বলি ইউ লাভ, তাহলে ইউ লাভ কি হবে? ইউর মাদার। আমি যদি বলি কথা কথা দে লাভ, তাহলে দে লাভ বললে কি হবে বলেন? দেয়ার মাদার। ঠিক সেম ওয়ান লাভ কি হবে? ওয়ান লাভ হবে ওয়ান্স মাদার, ওয়ান লাভ ওয়ান্স মাদার, ওয়ান লাভ ওয়ান্স মাদার। তাহলে আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি, অটো ডি। তাহসিন, তাহসিন হোসেন, একদমই চিন্তা করবেন না প্রিয় ভাই আমার, আমি বারবার বলছি, বিয়ের প্রথম দিন মানুষ সবকিছু বুঝে যায় না, সমস্ত পরিবেশ ঠিক হয়ে যায় না, শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে সম্পর্ক হয়ে যায় না। একটু সময় দেন, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে, দেবরের সাথে, সবার সাথে সম্পর্ক তৈরি হবে, আপনার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এখন বিয়ের প্রথম দিনে আপনি যদি কোন দূর, আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক ভালো না কেন, আমার দেবরের সাথে আমার সম্পর্ক ভালো না কেন, আমার ননদের সাথে আমার সম্পর্ক ভালো না কেন, এটা বললে তো হবে না প্রিয় ভাই বোন, আমার একটু সময় দিতে হবে। ঠিক আছে, একটু সময় দিতে হবে। আমাদের আজকে বয়স মাত্র 4 দিন, আমাদের আজকে বয়স মাত্র 4 দিন। তো 4 দিনের এই বয়সে আমরা যতটুকু পারি ততটুকুর প্রতি কি আমরা খুশি না বেদার বলেন? মনে রাখবেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক নিয়ামতকে ছিনায় দেন। আমাদের বয়স মাত্র 4 দিন, 4 দিকে আমরা 4 দিনে যতটুকু ইংরেজি জেনেছি বা পেরেছি বা পারতেছি, খুশি না বেদার বলেন? এই হচ্ছে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, একটু সময় দেন, সময় দিলে দেখবেন যে আল্লাহর মতো সব হবে। সময় দরকার। হ্যাঁ, 10টা 20টা 30টা 40টা 50টা ক্লাস করলে পারবেন না? কিসে পারবেন? আমি আগুন ধরাই দিতে পারবেন ইনশাল্লাহ। এক একজন বস হয়ে যাবেন, ইংলিশের বুলেট হয়ে যাবেন, আমার থেকেও ভালো পারবেন ইনশাআল্লাহ। একটু সময় তো দিতে হবে। হ্যাঁ, একটু সময় দেন, সব পারবেন। অর্থ মর্থ যা আছে সব পারবেন, সময় দিতে হবে। হুট করে একদিনে তো হয় না প্রিয় ভাই বোন আমার। যাই হোক, এবার দেখেন এই যে প্রোনাউনের সিকোয়েন্স, যখন দেখবেন একসাথে 2টা 3টা প্রোনাউন আছে, তখন কি করতে হবে? প্রোনাউনের সিকোয়েন্সটা আপনাকে বজায় রাখতে হবে। এবার দেখেন বাক্যের শেষটা দেখতে হবে সবসময়। প্রোনাউন যদি একাধিক প্রোনাউন থাকে, এখানে কয়টা? 2টা প্রোনাউন আছে, তো শেষটা দেখতে হবে। এই যে উইকনেস মানে সাক্ষী হওয়া, এটা দোষ না নরমাল কথা? অবশ্যই নরমাল কথা। তো নরমাল কথা হলে কি হবে? 231, 231 মানে কি হবে? বাক্যটা ইউ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ইউ দিয়ে শুরু হবে। এবার দেখেন সব জায়গায় লেট আছে, তো এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, সব জায়গায় লেট আছে, এটা দরকার নাই। এবার দেখেন এই জায়গাটাতে আমরা বলছিলাম কি দিয়ে শুরু হবে, দেখেন ইউ দিয়ে শুরু হবে, কারণ উইটনেস মানে সাক্ষী হওয়া, এটা নরমাল কথা। নরমাল কথা মানে 231 মানে ইউ দিয়ে শুরু হবে, ওই ইউ দিয়ে শুরু হবে। তাহলে এখানে দেখেন ইউনাই মানি কাটা, ইউনাই মানি কাটা, তাহলে 2টা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানটাতে যেহেতু আমাদের এই 2টা কোনটার জন্য কাটলাম, এই 2টা কাটা, এই 2টাও কাটা, মানে এই 2টা বাদ, এই 2টা বাদ। এবার দেখেন এইখানটাতে, হ্যাঁ, এবার দেখেন এখানে হিম হবে না হি হবে? একটু বুদ্ধি খাটান তো দেখি। যেহেতু লেটার পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মেয়া হিম, এখানে হি হবে না? হবে না? তার মানে এটাও কাটা, এটাও কাটা। তাহলে আনসার হবে অটো বি, অটো বি। ঠিক আছে, তাহলে ইউ দিয়ে শুরু হবে
এরপরে লেটের কারণে অবজেক্টিভ ফর্ম হবে বা হিম হবে। 5 নম্বরটা যারা বুঝতে পারছি তারা লিখেন 5 কে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা আমি জীবনে মানে আমার স্টুডেন্ট লাইফে এতবার দেখছি, এতবার দেখেছি যে এটা আমার মুখস্থ হয়ে গেছে। আমি এভাবে বলি আর কি, লেট ইউ এন্ড হিম বি উইটনেস, মানে অটো মুখ দিয়ে বের হয়ে যায়, কারণ এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, এতবার দেখেছি জীবনে, এটা এতবার আসছে পরীক্ষায় এবং আবার আসবে। লেট ইউ এন্ড হিম বি উইটনেস, লেট ইউ এন্ড হিম বি উইটনেস, লেট ইউ এন্ড হিম বি উইটনেস। যাই হোক, 5 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। এবার দেখেন হু, হুইচ, হোয়াট, সেগুলো কি ধরনের প্রোনাউন? এগুলো হইতে পারে রিলেটিভ প্রোনাউন, এগুলো হইতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন। অপশনে যেটা থাকে সেটাই আনসার। সো ইন্টারোগেটিভ প্রোনাউন নাই কাটা, ইন্টারোগেটিভ প্রোনাউন নাই কাটা, ইন্টারোগেটিভ প্রোনাউন নাই কাটা, ইন্টারোগেটিভ নাই কিন্তু রিলেটিভ প্রোনাউন আছে, আনসার হবে বি, কারণ এগুলো রিলেটিভ হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে। এটাও কিন্তু বিশেষ আসছে, সবগুলো বিশেষ আসছে। সবগুলো কোথায় আসছে? বিশেষ। এটা তো আমরা অলরেডি মোহাম্মদ পড়াইলাম। দেখি 7 নাম্বারটা আপনারা নিজেরা একটু পারেন নাকি, দ্রুত বলতে হবে প্লিজ। 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা এই তো গুড, কমা আছে, তার কমা মানে বাক্যের মাঝখান। স্যার এই দুইটা আগেই কাটা, কারণ এই দুইটা হচ্ছে ইনফর্মাল, এই দুইটা আগেই কাটা। হ্যাঁ, যেহেতু স্যার বাক্যের মাঝখানে হবে রিলেটিভ প্রোনাউন, তাহলে এটাও কাটা, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো গুড। এবার দেখেন টেল মি দ্যাট, এটাও বিশেষ আসে, দেখেন সবগুলো বিশেষ আসে। টেল মি দ্যাট, এবার দেখেন টেল মি দ্যাট। এবার দেখেন তাহলে এখানে দেখেন এই যে হুম, দ্যাট, হু, টোল্ড, যেহেতু টোল্ড হচ্ছে একটা ভার্ব, খুব খেয়াল করেন, টোল্ড হচ্ছে একটা ভার্ব এবং টোল্ড মানে বলা, টোল্ড মানে বলা, আর বলার কাজ কি করতে পারে? মানুষ, বলার কাজ কি করতে পারে? মানুষ। বারবার বলতেছি সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। ওই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে।